মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর যখন জন্মগ্রহণ করলেন, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে আমার আল্লাহ পাকের যখন নবী মুসা কালিমুল্লাহ দুনিয়া আসবে, সেই জামানায় ফেরাউন ঘোষণা করে দিয়েছিল। কি ঘোষণা করে দিয়েছিল? কোন মা যেন তার পুত্র সন্তান জন্ম না দেয়। এই রকম করে কিছু কম বেশি 70,000 পুত্র সন্তানকে মারা হয়েছিল। তারপরে হুকুম দেওয়া হলো যে যেসব বাচ্চারা পেটের মধ্যে আছে 70,000 মায়ের পেট কেটে মেরে দেওয়া হলো। তারপরে ফেরাউন হুকুম করলো যে কোন স্বামী স্ত্রী যেন মিলামিশা না করতে পারে, এক বিছানায় যেন যেতে না পারে। মাঝখান থেকে দেয়াল তুলে দেওয়া হলো, এদিকে পুরুষরা আছে, এদিকে নারীরা আছে, মাঝখানে ফেরাউনের সৈন্যরা আছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আবার আল্লাহ পাক সকলের চোখে ঘুম দিয়ে দিলেন। আম্মা জান আর আব্বা জান, মুসা আলাইহিস সালামের আব্বা জান আম্মা জান, আল্লাহ পাক তিনাদের মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরেতে আমার আল্লাহ পেটের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহকে দিলেন। পেট উঁচু হয়ে গেলে ধরা পড়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক পেটকে উঁচু করতে দিলেন না, পেটকে উঁচু করতে দিলেন না। আমার আল্লাহ দুনিয়ায় মুসা কালিমুল্লাহকে নিয়ে এলেন। আল্লাহ হুকুম হয়ে গেল, একটা সন্দুক তৈরি করো, একটা বাক্স তৈরি করো। বাক্স তৈরি করে দেওয়া হলো। বাক্স তৈরি করার পরেতে হযরতে মুসা কালিমুল্লাহকে ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে ওই বাক্স যেতে যেতে যেখানে ফেরাউনের হাউস ছিল, যেখানে ফেরাউনের গোসল করার যে হাউস থাকে, গোসল করার জায়গা ছিল ওই নদীর সাথে, সেই হাউজের তলা দিয়ে, সেই দেয়ালের তলা দিয়ে ওই বাক্স ঢুকে ফেরাউনের হাম্মামখানায় চলে গেল, ফেরাউনের গোসলখানায় চলে গেল। ওই সময়তে ওই বাক্সকে তোলা হলো। হযরত আম্মা আসিয়া আম্মা জান তিনি বাক্সটা খুললেন, খুলে বলতে আরম্ভ করলেন, কি সুন্দর বাচ্চা, যার চেহারার দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায়। এই বলে নিয়ে ফেরাউনকে জিজ্ঞাসা করলেন, এ ফেরাউন, বলো বলো, এ কি তোমার চোখের ঠান্ডা নয়? ফেরাউন বলে, না, এ আমার চোখের ঠান্ডা নয়, এ তোমার চোখের ঠান্ডা হতে পারে। এ বাচ্চাকে আমি পছন্দ করি না, এ বাচ্চাকে আমার ভালো লাগে না। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে। হাদিস পাকের মধ্যে হুজুর আমার বলে দিয়েছে, যদি ফেরাউন ওই সময়তে এইটুকুন শুধু বলে দিত, ওই সময়তে এইটুকুন শুধু বলে দিত, হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা তো আমার চোখের ঠান্ডা, এই বাচ্চাটা দেখলে তো আমার পরাণ জুড়িয়ে যায়, এটুকুন যদি বলে দিত, এত কতলের গুনাহ আল্লাহ মাফ করে দিত। সে নিজেকে রব্বুকুমুল আলা বলতো, বড় খোদা বলতো, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে দিত, সব গুনাহ মাফ করে ফেরাউনকে ঈমানের দৌলত দান করে দিত। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনেন, ফেরাউন জানে না এটা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বাচ্চা ছিল, না জেনেই যদি নবীর তারিফ করত, আমার আল্লাহ তাকে ঈমান দিয়ে দিত, আল্লাহ তাকে ঈমান দিয়ে দিত। আমরা তো জানি রাসূলুল্লাহ তাহা, আমরা তো জানি রাসূলুল্লাহ ইয়াসিন, আমরা তো জানি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমরা জানি রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, আমরা জানি রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, আমরা জানি রাসূলুল্লাহ আকা মাওলা রাউফুর রহিম। জেনে শুনে যদি নবী পাকের তারিফ করে, নবী পাকের প্রশংসা করে, হুজুর পাকের উপরে দরুদ পড়ে, হুজুরকে সালাম দেয়, হুজুরের প্রেম দিলের মধ্যে রাখে, আমার আল্লাহ আমাদের নসিবওয়ালা করে দেবে। জীবনে ঈমান আমাদের নষ্ট হবে না। উল্টো দিকে যেমন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ইজ্জত করে না, তাই ফেরাউন গোমরাহ হয়ে কাফের হয়ে মরে গেছে। উল্টো দিকে আমাদের জামানায় যে সব মুনাফিকেরা রাসূলুল্লাহর ইজ্জত করে না, রাসূলুল্লাহ সম্মান করে না, রাসূলুল্লাহর আদব করে না, এরাও গোমরাহ কাফের হয়ে মরে যাবে। আর যারা রাসূলুল্লাহকে প্রেম করবে, সে যে ধর্মেরই হোক না কেন, আমার আল্লাহ ইনশাআল্লাহ মরার আগে ঈমানের দৌলত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? যে ধর্মেরই হোক, হুজুরের যদি প্রেম থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকে প্রমাণ এসেছে, এক ইহুদির বাচ্চা ছিল, এক ইহুদির বাচ্চা ছিল। হুজুর পাক যখন মদিনা শরীফে এলেন, ইহুদির ছোট বাচ্চা ছেলেটা, এই কথা বলুনি, তুই বসেছিস কেন এখানে, একটু সরে, তুমি সামনে অশুনবে তো, বসে অশুনবে তো। আরে বাবা, অশুনতে এসেছো তো, কথা বলেন না, অশুনেন। তুমি কে, বাচ্চা না বড়? বাচ্চা তো, ইহুদির বাচ্চা। এই বাচ্চার ঘটনা তুমি শোনো।
ইহুদির একটা বাচ্চা ছেলে রাসূলুল্লাহ দেখে ফেলেছে, জোরে বলেন। আজকে সব বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছিলাম, অনেক কটা বাচ্চা দলিয়ে ছিল, কিন্তু সব ফেল হয়ে গেছে, পাস হতে পারে না আজকে, বুঝতে পেরেছেন? সব ফেল হয়েছে। আমি বলি তোরা ফেল হয়ে গেলি, এই জন্য তোদের চকলেট নেই, যদি পাস হতিস চকলেট। আমি মাঝে মাঝে সব বাচ্চাদের ঘরে প্রশ্ন করি, মেহমানের বাচ্চারা যায়, তাদের ঘরে চকলেট দিই, এরকম বড় বড় চকলেটের বাক্স দিই, আল্লাহ পাক দিওয়ান দিই। আপনারা শোনেন, তাহলে পাস হয়ে যাবে। কোনদিন আমি না দিলে অন্যজন চকলেট দেবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এক ইহুদির বাচ্চা হুজুর পাক যখন মদিনা শরীফ এলেন দেখে ফেলেন, কিন্তু ইহুদি আব্বা আম্মা ইহুদি, হুজুর পাকের মহব্বত এসে গেল। হুজুর পাকের ওই ঘুংরালো ঘুংরালো চুল দেখে আর হুজুর পাকের ওই অদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা এই চেহারা দেখে ওই ইহুদির বাচ্চা রাসূলুল্লাহকে প্রেম করতে আরম্ভ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যায়, ইহুদি মসজিদে ঢুকে না, ইহুদি মসজিদে ঢুকে না, উনি ফলো করেন বাচ্চাটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জুতো কোনটা, হুজুর পাকের মুবারক চপ্পল মুবারক কোনটা, নালায়েন পাক কোনটা, দূর থেকে দেখে হুজুর পাকের নালায়েন পাক। হুজুর যে নামাজ পড়ছেন, কথাবার্তা বলছেন, যতক্ষণ কথা বলেন, যতক্ষণ নামাজ পড়েন, যতক্ষণ মসজিদের মধ্যে থাকেন, এই জুতো মুবারক হুজুর পাকের মুবারক জুতোর পেছন দিকটা যেটা নিচের দিকে থাকে, সেই মুবারক পেছনের মুবারক জুতোটা নিজের বুকের মধ্যে এইভাবে চেপে ততক্ষণ মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। একবার জোরে বলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর ইহুদি আছে, ধর্ম পরিবর্তন করেন, ইহুদি আছে, 7 বছর জুতো মুবারকের পেছনটা বুকের মধ্যে নিয়ে হুজুর যখনই মসজিদে থাকতেন, ইনি বাইরে ধীরে ধীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাকের কথা শুনতেন আর হুজুর পাকের মুবারক চপ্পলটা নিয়ে আর আদর করতেন, প্রেম করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা প্রেম করে টাকা দিলেও খুশি, মুবারক জুতো মুবারক পেলেও, কথা ঠিক না বেটি? যারা প্রেম করে মাহবুবের চকলেট নয় চকলেটের কাগজটা পেলেও খুশি হয়ে যায়, কথা ঠিক না বেটি? বলে প্রেম সিনাই লেগে 7 বছর। বেশ কয়েকদিন হয়ে গেল আর হুজুর পাক ওই ইহুদি ছেলেটাকে দেখছি, তো বড় হয়ে গেছে আস্তে আস্তে, আর দেখতে পাইনি। হুজুর বললেন, আবু বকর সিদ্দিক, ওই ইহুদি ছেলেটা কোথায় গেল? ওই ইহুদির বাচ্চা ছেলেটা কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার শরীরটা খারাপ হয়ে গেছে আর উঠতে পারছে না বিছানা থেকে। হুজুর বললেন, আর দেরি করুন, এক্ষুনি চলো। শুনছেন আপনারা? এক্ষুনি চলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা যুদ্ধ করে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। ওদিকে ইহুদির বাচ্চার আব্বা খবর পেয়ে গেল হাবিবুল্লাহ আসছেন, রাসূলুল্লাহ আসছেন, আকা মাওলা আসছে। তাই তাড়াতাড়ি করে ফরফর গুছিয়ে আর যেখানে বাচ্চাটা আছে, যে বিছানায় বাচ্চা শুয়ে আছে, বিছানার পাশে একটা বসার চেয়ার দিলেন, বসার একটা পাতন দিলেন, বসার একটা চেয়ার দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ার মুবারকটা আর বসবে এরকম ভাবে চেয়ার একটা ব্যবস্থা করলেন। এমন অবস্থাতে হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে ওই আলাদা চেয়ারে বসলেন না, ইহুদির বিছানায় গিয়ে হুজুর পাক বসে পড়লেন। হুজুর পাক বসে গায়ে হাত বুলোতে আরম্ভ করলেন। যখনই মাথায় হাত দিয়েছে, কোনো গরম জিনিসে ঠেকালে যেমন তাড়াতাড়ি হাত তুলে নেয়, হুজুর পাক হাত দিয়ে হাত তুলে নিয়েছেন। হাত তুলে নিয়ে তাড়াতাড়ি বলেন, এই ইহুদি, তাড়াতাড়ি করে কলমা পড়ো, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও। ওই সময় বাচ্চা কলমা পড়ে নাও, আব্বাজানের দিকে তাকায়, আব্বাজানের দিকে তাকায়। ওই সময়টা আব্বাজানের দিকে 2-3 বার তাকাবার পরে আব্বাজান বলে, আমি কিছু বলবো না, আমার দিকে তাকাও না, রাসূলুল্লাহর দিকে তাকাও, হাবিবুল্লাহর দিকে তাকাও, যা বলে তাই শুনে নাও। বলার সাথে সাথে ইহুদির বাচ্চাকে হুজুর পাক বলে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কলমা পড়িয়ে দিলে। ইহুদির বাচ্চা কলমা পড়লো, পরক্ষণে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। পরক্ষণে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, মালাকুল মউত আজরাইল এসে দাঁড়িয়েছিল, রূহ কবজ হয়ে যেত, শুধু আমি কলমা পড়াচ্ছিলাম বলে আমার আল্লাহ একটু ডিলে করে দিলেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা রাসূলুল্লাহর প্রেম রাখবে আমার আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। উল্টো দিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, রাসূলুল্লাহর প্রেম নেই। আবু বকর সিদ্দিক নামাজ পড়ে আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে, মুনাফিক। ইনি সরদার, ইনিও সরদার, ইনি মুনাফিকের সরদার, এ মুমিনের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে দুজানু হয়ে রাসূলুল্লাহর কাছে বসা, এদিকে দুজানু হয়ে রাসূলুল্লাহর কাছে বসা। কিন্তু এ জাহান্নামে কাফেরের থেকেও নিচেই থাকবে, আর এ হুজুর জান্নাতের আলা দরজা রাসূলুল্লাহর সাথে থাকবে। একবার জোরে বলেন। কারণ ডিফারেন্স কি আছে? কি ডিফারেন্স আছে এই দুজনের মধ্যে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ছিল, নবী পাকের প্রেম ছিল না। আবু বকর সিদ্দিকের সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল বলে আল্লাহ এত ইজ্জত দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, সাহাবারা দাড়িতে সাহাবা হয়নি, টুপিতে সাহাবা হয়নি, জুব্বায় সাহাবা হয়নি, যুদ্ধের ময়দানে জিহাদ করেছে বলে সাহাবা হয়নি। সাহাবারা রাসূলুল্লাহর মহব্বত আর আদবের খাতিরে আমার আল্লাহ পাক তিনাদের করে সেরা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মুনাফিক ওই সময় ছিল, ওই মুনাফিক কি এই সময় নাই? জোরে বলেন, ওই সময় নাই? হ্যাঁ, যে সারা পৃথিবীর, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যারা সারা পৃথিবীকে রুল করছে, সেই সারা পৃথিবীর ইউরোপ মহাদেশের যত বড় বড় রাজা বাদশা ছিল, মুসলমানদের সামনে দু জানু হয়ে মাথা হ্যাট করে বসে থাকত, মাথা হ্যাট করে বসে থাকত। কিন্তু সেই সময় যখন ক্রুসেডের যুদ্ধ হয়েছিল, সেই মুসলমানদের করে এত মার মেরেছিল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক হাঁটু করে খুন হয়ে গিয়েছিল। মুসলমানের খুন, মুসলমানের খুন, যত মুসলমানের কামাই ছিল সব ইহুদি নাসারা দখল করে ফেলল। ক্রুসেডের যুদ্ধে তারা দখল করে ফেলল, সেলেবিরা দখল করে ফেলল। আমার আল্লাহ পাক আবার একজনকে তুললেন, তার নাম হচ্ছে হযরত সালাউদ্দিন আইয়ুবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তুর্কি থেকে বেরিয়েছিলেন, আজমি ছিলেন, আরবি ছিলেন না। তুর্কি থেকে বেরিয়েছিলেন, মিশরের সিটাডালে তিনি রাজ খলিফা হয়ে ওখান থেকে রাজ্য শাসন করতে আরম্ভ করলেন। একে একে লড়াই করে করে মুসলমানদের হারিয়ে যাওয়া 23টা দেশ আবার স্বাধীন করে মুসলমানের সালতানাত ঢুকিয়ে নিলেন। একবার জোরে বলেন। যিনি আবার বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন। বাইতুল মুকাদ্দাস দখল করার পরে হুজুর শেষ বেলায় ওসিয়াত করে যাচ্ছেন, ওই মুসলমানের রাজারা, বাদশারা, মুসলমানের যত খলিফা আছে, যদি 3টে জিনিস মুসলমানের মধ্যে ঢুকে যায়, কটা? 3টে জিনিস মুসলমানের মধ্যে ঢুকে যায়, এরা ধ্বংস হয়ে যায়। 1 নম্বর, যদি এরা নারী পিপাসিত হয়ে যায়। 2 নম্বর, তারা যদি তাদের অহদা, তাদের যে পোস্ট আছে, রাজা বাদশা, ভোগ বিলাস যদি শুরু করে দেয়। কি শুরু করে দেয়? ভোগ বিলাস যদি শুরু করে দেয়, এরা ধ্বংস হয়ে যাবে। আর 3 নম্বর, এরা যদি মদ্যপান করে। কি ভাই? মদ্যপান যদি করে, এই 3টে জিনিস মুসলমানকে শেষ করে দেবে। আজ গোটা আরব দেখে, মিডল ইস্ট, এই 3টে ছাড়া বাকি আছে? আরে কথা বলে না। এখন তো দুনিয়া হাতের মুঠোয়, মোবাইল খুলে দেখতে পাওয়া যাচ্ছে না, যায় না? হ্যাঁ, 50 জন মিলে একসাথে কান্নাকাটি করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আরাফাতের ময়দানে 50 লাখ, 70 লাখ, 1 কোটি মানুষ একসাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওখানে কোনো রাজা বাদশা পাওয়া যায়? এটা হচ্ছে খোলা দুশমন। এই খোলা দুশমন ইহুদি আর নাসারা
এরা আমাদের মধ্যে দুটো মুনাফিক তৈরি করলো, দু দল। কদল? দু দল মুনাফিক তৈরি করে। তারা ডাইরেক্ট আমাদের ঘরে মারে না, তারা আমাদের ক্ষতি করে না। যারা মুনাফিক সেজে আছে এরাই আমাদের ক্ষতি করে, এরাই আমাদের ক্ষতি করে। দু দলের মধ্যে এক দল যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে, রাসূলুল্লাহ মরে গেছে বলে, রাসূলুল্লাহ কবরে মরা পড়ে আছে বলে, রাসূলুল্লাহর মাজারকে সানামে আকবর বলে, রাসূলুল্লাহর মাজার ভেঙে যাওয়ার কথা বলে, রাসূলুল্লাহর গুম্বাজ ভেঙে দেওয়ার কথা বলে, রাসূলুল্লাহর লেখাপড়ার জ্ঞান নেই বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন মানুষ ধারণা করে, যেমন এই আব্দুল রহমান সলিমুন কালিমুন আছে না, এই রকম রাসূলুল্লাহকে তারা মনে করে, আর রাসূলুল্লাহকে এক টুকরা মাটি মনে করে, আর কিচ্ছু মনে করে না। শুনছেন? এই একটা দল তৈরি করলো যারা রাসূলুল্লাহর গুস্তাখ। আর দ্বিতীয় ওই ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি করলো। কি তৈরি করলো? ভণ্ড পীর। ভণ্ড পীর যারা বলে নামাজ রোজা লাগে না, দিলে দিলে ইবাদত করলে হবে, যারা গায়ের করের মতন সমস্ত কিছুকে অ্যাপ্লাই করে, হ্যাঁ, ভণ্ড পীর তৈরি করলো। আর তাদের ঘরে দিয়ে শিরক আর বিদআতে লিপ্ত করে দিল। পীরের নামে গরু জবাই করা, পীরের নামে ছাগল জবাই করা, পীরের নামে হাজত করা, পীরের নামে মান্নত করা, পীরকে সেজদা করা, পীরকে খুদা মনে করা, পীরকে আল্লাহ মনে করা, এই রকম ভণ্ড কিছু পীর আমাদের মাঝখানে ছড়িয়ে দিল। তাহলে আল্লাহ বললেন খুলা দুশমন ইহুদি নাসারা। ইহুদিরা দুটো দুশমন তৈরি করলো মুসলমানের মধ্যে, মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। এই মুনাফিক দুই দল, এক নবীর সাথে বিয়াদবি করে, আর আরেক দল ভণ্ড পীর সেজে ইসলামের ক্ষতি করে। এই শুনছেন আপনারা? ইসলামের ক্ষতি করে। এই যে মুনাফিক, এই মুনাফিক আজকে থেকে নয়, রাসূলুল্লাহ জামানায় ছিল। কোথায় ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। যারা রাসূলুল্লাহ হুজুর পাকের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঝগড়া লাগিয়েছিলেন, বিবাদ লাগিয়েছিলেন, যে কারণে আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক মাস কাছে ছিলেন না, বিছানা আলাদা হয়ে গিয়েছিল। হুজুর পাক এক মাস কেঁদেছেন। আম্মা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকার সাথে এমন গুস্তাখি অপবাদ দিয়েছে যেটা মুখ দিয়ে বলা অসম্ভব, চোখে পানি চলে আসবে। হুজুর পাকের নামে তহমত লাগিয়েছে। এই মুনাফিক, এই মুনাফিক হুজুরের জামানায় ছিল। যারা মসজিদ তৈরি করেছিল, মসজিদ তৈরি করে মেম্বারের কাছে একটা কুয়া খুঁড়ে রাসূলুল্লাহকে ওই কুয়ায় ফেলার জন্য মসজিদে এসে নামাজ পড়ার দাওয়াত দিয়েছিল। এই মুনাফিকেরা ওমরে ফারুক হুজুরকে শহীদ করেছিল, উসমান গনি হুজুরকে শহীদ করেছিল, মাওলা আলী হুজুরকে কুফার মসজিদে শহীদ করেছিল। এই মুনাফিকরা উসমান গনি হুজুরকে 40 দিন ঘরের মধ্যে আবদ্ধ করে বন্ধ করে রেখেছিল। উসমান গনি হুজুরের দাড়ি মুবারক ধরেছিল, তাকে ঘরের ভিতরে কুরআন পড়া অবস্থায় শহীদ করেছিল। এই মুনাফিকরা, শুনছেন আপনারা? এই মুনাফিকরা, এই মুনাফিক, এই মুনাফিক আল্লাহ পাক এদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছেন। এই মুনাফিক এরা রাসূলুল্লাহ জামানাতে ছিল। 400 বেশি হুজুর পাকের জামানায় সামনে রাসূলুল্লাহর সাথে ওই সাহাবাদের মাঝখানে মুনাফিক বসে থাকতো 400 বেশি। আর তাদের মধ্যে সরদার ছিল কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সাহাবাদেরও দাঁড়িয়ে আছে, মুনাফিকরা দাঁড়িয়ে আছে। সাহাবাদের টুপি আছে, মুনাফিকের টুপি আছে। সাহাবারা পাগড়ি পরে, মুনাফিক পাগড়ি পরে। সাহাবারা নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে। সাহাবা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে, মুনাফিক রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে। সব এক। শুধু এক নয়, বলকে সাহাবাদের থেকে ইবাদতে আরো বেশি তারা, সাহাবাদের থেকে ইবাদতে তারা বেশি। এরা মুনাফিক, এরা সাহাবা। কেন? কারণ মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না, সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল না, তাই এরা মুনাফিক। আর সাহাবাদের দিলে সাহাবাদের সব ছিল, সাথে রাসূলুল্লাহর প্রেম ছিল, তাই এরা মানুষদের মধ্যে সেরা। বাদাল আম্বিয়া খায়রুল বাশার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে সেই মুনাফিকের বাচ্চারা সব নাপছে না নাবে না বলেন? যেমন মোমেনের বাচ্চা তার বাচ্চা করে আপনারা জড়া হয়েছে, মুনাফিক করে তাদের খুন তাদের বাচ্চা নাপছে না নাবে না? একই। সেই জামানা তো সব ছিল, নবী ছিল না। এই জামানা তো সব আছে, নবী নাই। কথা বুঝতে পারছেন আপনারা? সব আছে, নবী নাই। নবীকে মানতে চাই না। নাসিরউদ্দিন আলবানী বলে আহলে হাদিসদের একজন বড় আলেম, তাদের কাছে সে তার বইয়ের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর মাজারটাকে ভেঙে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। রাসূলুল্লাহর গুম্বাদের দিকে তাকিয়ে থাকে যারা, রাসূলুল্লাহর গুম্বাদ দিলে যারা নাত লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা নিয়ে যারা গজল লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে যারা তাকিয়ে থাকে, যদি গুম্বাদটাকে ভেঙে দেওয়া যেত তাহলে এই সব মানুষগুলো শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এরা হচ্ছে নবীর দুশমন, খোলা। এদের দিলে নবীর প্রেম নাই। তাই এরা কারা? এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর আমাদের দিলে, অথচ আমেরিকা যাওয়ার পরে আমেরিকাকে ওখানে প্লেন উপহার দেওয়া হয়, তারা একে অপরের সঙ্গে চুল খুলে নাচানাচি করে আর একে অপরকে চুমা দেয়, ভালোবাসা বিনিময় করে। কথা ঠিক না বেঠিক বলেন? কেন এরকম হলো? এটা তো মুসলমানের ইতিহাস নয়, কারণ এই মুসলমানের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। মুসলমানের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। জেনে রেখে দেবেন, কাফের ডাইরেক্ট আমাদের মারে না। ওমরে ফারুককে কাফের শহীদ করেন, দাড়িওয়ালা টুপিওয়ালা করেছে। উসমান গনিকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। হযরত আলীকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। হযরত হাসান হুজুরকে দাড়িওয়ালা টুপিওয়ালারাই বিষ খাইয়েছে। হযরত হুসাইন হুজুরকে কারবালার ময়দানে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই তারা শহীদ করেছে। ইমামে আজমকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। ইমামে শাফিকে দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করেছে। ইমাম মালিকের জিব দাড়িওয়ালা টুপিওয়ালা কেটেছে। আর ইমামে আহমদ বিন হাম্বলকে কুরা মারতে মারতে দাড়িওয়ালা টুপিওয়ালারাই শহীদ করেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? এরা হচ্ছে সবচেয়ে বড় দুশমন। এদের থেকে বাঁচতে হবে। চিনবেন কি করে? চিনবেন কি করে? এদের করে চিনতে গেলে আপনাদের দেখতে হবে এদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে না নেই। যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই, এরা হচ্ছে কি? মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের বলছিলাম দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শয়তান। দুটো দল হলো কি করে? খবর নিয়ে দেখে যান। শয়তানকে আল্লাহ আগে তৈরি করেছিল, ও ফেরেশতাদের মুআল্লিম ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল। আর আল্লাহ শয়তানকে তৈরি করার পরেতে ওই শয়তান দুনিয়ায় থাকতো বাচ্চা, ফেরেশতাদের পছন্দ হলো, আল্লাহ পাকের দরবারে নিয়ে গেল। 6 কোটি বছর ধরে সিজদা দিল, 6 কোটি বছর ধরে ইবাদত করলো, 6 কোটি বছর ধরে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সে সিজদা দিল, নামাজ পড়লো, সুবহানাল্লাহ বললো, আল্লাহর তারিফ করলো। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে দাঁড় করালো। আজাজিলও দাঁড়িয়ে আছে, শয়তানটা ওখানে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করে বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদায় লুটিয়ে পড়লো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। ইবলিস বলতে আরম্ভ করলো, ও তো মাটির তৈরি, ও তো কাদার তৈরি, আমি তো আগুনের তৈরি। খালাক্তানি মিন নার, খালাক্তানি মিন নার, খালাক্তাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে আমার থেকে ভালো হবে কি করে? সে আমার থেকে বড় কি করে হবে? না না, আমরা তাকে বড় মনে করি না। সে বলল, আমি তাকে বড় মনে করি না। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে ইবলিস ইবলিস হয়েছে, নামাজ পড়া বন্ধ করেছে বলে নয়, নামাজ পড়া বন্ধ করেছে বলে নয়, আল্লাহ জিকির বন্ধ করেছে বলে নয়। ইবলিস প্রতিনিয়ত আল্লাহ জিকির করত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহর তারিফ করত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহ পাকে তাসবিহ পড়ত, ইবলিস প্রতিনিয়ত আল্লাহর নামাজ পড়ত। 6 কোটি বছর ধরে সিজদা করলো, কিন্তু শয়তান হওয়ার কারণ কি হলো? নামাজ না পড়া নয়, টুপি না পড়া নয়, জিকির না করা নয়, আল্লাহ পাককে অমান্য করা নয়। নামাজ না পড়ার জন্য সে শয়তান হয়নি, সে শয়তান হয়েছে নবীকে অমান্য করার জন্য, নবীকে না মানার জন্য, নবীকে অমান্য করার জন্য সে শয়তান হয়েছে। জেনে রেখে দেবেন, আজও শয়তানের জ্বালা দল আছে। নামাজ, রোজা, হজ, যাকাত সবেতে রাজি আছে, রাসূলুল্লাহর আদবে রাজি নয়, রাসূলুল্লাহর সম্মানে রাজি নয়। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, যারা শয়তানের জাত
নবীর সাথে বিয়াদবি করে সে মুসা কালিমুল্লাহর সঙ্গে করেছে, ঈসা রুহুল্লাহর সাথে করেছে, দাউদ খলিফাতুল্লাহর সাথে করেছে, আর নূহ নবিউল্লাহর সাথে করেছে। কুরআন সাক্ষী দিচ্ছে মুসা কালিমুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, কথা বললে আল্লাহ দোয়া কবুল করত। সেই মুস্তাজাবুদ দাওয়াত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাকে কুত্তা করে দিয়েছে। কুরআন বলছে সে জিভ বের করে কুকুর যেমন হাঁপায় ওরাও কুত্তার মতন হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে। দাউদ আলাইহিস সালামের জামানাতে জাবুরের তেলাওয়াত শুনে যখন মাছ উপর দিকে চলে আসতো সেটা ধরে ধরে যারা খেয়ে নিত, নবীর কথা মান্য করত, নবীর সাথে বিয়াদবি করত। আল্লাহর কুরআন বলছে আল্লাহ তাকে মুখ পুরা হুনমান করে দিয়েছে, আল্লাহ মুখ পুরা হুনমান করেছে। বনি ইসরাইলে যারা নবীর সাথে বিয়াদবি করেছে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে আল্লাহ তাদের শুকর বানিয়ে দিয়েছে, তারা শুকর হয়ে গেছে। যুগে যুগে যারা এই নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ তাদেরই ধ্বংস করেছে, তারাই হচ্ছে শয়তানের দল। আমরা রাসূলুল্লাহ জামানায় এসেছে আমাদের রাসূলের সাথে যারা বিয়াদবি করে সে কোনোদিন মুমিন হতে পারে না, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এরাই দুনিয়া ধ্বংস করছে, এরাই মুসলমানদের অপমান করছে, এরাই কাশ্মীরে বোম মারছে, দাড়ি টুপি পরে কাশ্মীরে এরাই বোম মারছে, এরাই মুসলমানের নাম করে মুসলমানকে সমাজের কাছে কুলুষিত করছে। এ নবীর উম্মত উম্মতিরা খবরদার, যদি ঈমান দিলের মধ্যে রাখতে চান, মুমিন হয়ে যদি আল্লাহর সামনে হাজির হতে চান, নামাজ জাহাজ যাকাত তাসবিহ তেলাওয়াত সব থাকবে, সাথে সাথে রাসূলুল্লাহর প্রেম থাকবে। যারা রাসূলুল্লাহর প্রেম করবে আমার আল্লাহ তাদের ঈমান কোনোদিন বিনষ্ট করবে না, কিয়ামতে হাবিবুল্লাহ শাফায়াত করে জাহান্নাম থেকে তুলে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এই মুনাফিক এরা নবীর বিরোধিতা করে, এরা নবীর প্রেম করে না, নবীর দিলে মহব্বত এদের দিলে নাই, এরা নবীকে ভালোবাসে না। কি বললাম আপনাদের এখানে? এ মিয়া বসেন বসেন, চলে যাবেন? বসে বসে গুছো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন সাকরেত ছিলেন, যিনার নাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আমাদের কে হয়? জোরে বলেন আমাদের ইমামে আযম কে? ইমামে আযম আবু হানিফা কে? জোরে বলেন। ইমামে আযম আবু হানিফা আমাদের কে? জোরে বলেন ইমাম। আরো জোরে বলেন ইমাম। জোরে বলেন। জানো মনে হচ্ছে আমার বাড়ি এখানে, আপনাদের বাড়ি ফুরফুরায়, লজ্জা করছেন? জোরে জোরে বলেন ইমামে আযম আবু হানিফা কে? আমাদের ইমাম, আমাদের ইমাম। জেনে রেখে দেবেন, আলেম ওলামারা অনেকে বলে ফেলে এটা ভুল, চার মাযহাব নয়, মাযহাব একটা, আহলে সুন্নাতুল জামাত। আমরা কি বলি? চার। কি বলি? চার। চার মাযহাব নয়, মাযহাব কটা? মাযহাব একটা, আহলে সুন্নাতুল জামাত। এক মাযহাবের চার ইমাম। আহলে সুন্নাতুল জামাত একটাই, নাজি দল একটাই। এই আহলে হাদিস নামক যারা আছে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইরকম ভাবে হাত করছে, যারা বলছে কি বলে মুনাজাত করা যাবে না, নামাজের পরে মুনাজাত নেই, এদিকেও আজান আছে, এদিকেও আজান আছে। যারা আল্লাহর কাছে হাত তুলতে বাধা দেয়, যেখানে পরিষ্কার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে উদউনি, আমার কাছে দোয়া চাও, উদউনি, আমার কাছে দোয়া চাও। যারা হাত তোলা বন্ধ করে, এই যারা দল আছে, এদের যাদের দল আছে, হ্যাঁ, এরাই বেশি লাগায় কি বলে এদের অনেক দল, এদের অনেক দল। হানাফি একটা দল, হানাফি দল। আমাদের চার ইমামই আমাদের ইমাম। একবার জোরে বলেন, চার ইমামকেই আমাদের মানতে হবে, চার ইমামকেই হক মনে করতে হবে, চার ইমামকেই আমাদের সঠিক মনে করতে হবে। আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা। আমাদের ইমাম কে? মাযহাব এক ইমাম, মাযহাব এক ইমাম, মাযহাব আহলে সুন্নাতুল জামাত। বলে কাদেরিয়া, চিশতিয়া। আরে বাবা তুই তো মূর্খ একটা, তুই একটা মূর্খ। দল একটাই, এগুলো রাস্তা, এগুলো কি পাইপ একটাই। উজুখানায় উজু করেন না মসজিদে?
পাইপটা একটা এসছে ট্যাঙ্ক থেকে, 12টা নল করে দেওয়া হয়েছে যাতে মানুষের উজু করার সুবিধে হয়। কথা ঠিক না বেঠিক? ওরা আহলে সুন্নাতুল জামাত একটাই, 4 ইমাম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যাতে মানুষের করতে, ইসলামকে মানতে, হ্যাঁ অনেক আয়াত আছে যেগুলো মানুষের মাথায় ঢোকে না, আলেমরা বোঝে, তাদের বুঝতে সুবিধে করার জন্য সুবিধে করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অপবাদ দাও এই আহলে হাদিসদেরই, এদের নেতারাই বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। হ্যাঁ, কোন মুখে রাসূলুল্লাহ সাফায়াত নেবে? কবরে কোন মুখে রাসূলুল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে যখন রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলেই মানুষটাকে কোন মুখে রাসূলুল্লাহকে চিনবে? কোন মুখে রাসূলুল্লাহকে চিনবে? ইমাম আযম আবু হানিফা হুজুরে সাকরের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কেউ যদি শোনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, হুজুর পাক কদু খেতে কি করতেন? জোরে বলেন, ভালোবাসতেন। কেউ যদি এটা শোনার পরে বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? হুজুর দাড়িকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, কাফের হয়ে যাবে। হুজুর টুপিকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার টুপি ভালো লাগে না, কাফের হয়ে যাবে। হুজুর নামাজকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার নামাজ ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর রোজাকে পছন্দ করতেন, কেউ যদি বলে আমার রোজা ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত ধুয়ে খাওয়াকে পছন্দ করতেন। এক কথায় হুজুর পাকের সুন্নাতের যদি কেউ অবজ্ঞা করে, হুজুরের সুন্নাতকে কেউ যদি অপছন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা প্রেম করে, হুজুরের প্রতিটা কাজকেই তারা প্রেম করে, হুজুর পাকের নিসবতের প্রতিটা জিনিসের সাথে তারা প্রেম করে। কথা ঠিক না বেঠিক বলেন? যে সব মুনাফিকেরা কারবালায় হুসাইন হুজুরকে ঘিরে রেখেছিল 20,000, এরা নামাজ পড়েছে, এরা সবকিছু করেছে, এদের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না বলে রাসূলুল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হুসাইন হুজুরের গর্দান কেটেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? এই শুনছেন আপনারা? হুসাইন হুজুরের গর্দান কেটেছে। নামাজের মধ্যে পড়ছে আশহাদু আল্লাহ, নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপরে আবার নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপরে দরুদ পড়ছে, নবীর হাসান হুসাইন ফাতিমা আলীর উপরে দরুদ পড়ছে, হুজুরের আহল পরিবারের উপরে দরুদ পড়ছে, গর্দান কাটছে। যেদিন হুসাইন হুজুরকে শুক্রবারে শহীদ করা হয়েছিল, সেই শুক্রবারেই শহীদ করার পরে হুজুর পাকের কলিজার টুকরা নাতির উপরে হাজার হাজার ঘোড়া দিয়ে ঘোড়ার পায়ে পদপিষ্ট করেছিল, ঘোড়া চালিয়েছিল তিনার শরীরের মুবারক শরীরের উপর দিয়ে হুজুরের মুবারক শরীর মুবারক আছে, হুজুরের মাথা মুবারক আছে, পাশে তারা আসরের নামাজ জামাত আদায় করে পড়েছিল। এই শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? সব নামাজি জান্নাতে যাবে, নামাজ পড়লেই জান্নাত, দাড়ি রাখলেই জান্নাত। আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছিল, সে জাহান্নামের কুত্তা হলো কি করে? সে জাহান্নামের কুকুর হলো কি করে? নামাজ তারই কবুল হবে যার দিলে রাসূলুল্লাহর প্রেম থাকবে, আর না হলে ও মুনাফিক, ওর নামাজ আল্লাহ পছন্দ করে, ওর নামাজ আল্লাহ পছন্দ করে না। মুসলমান, এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। হুসাইন হুজুরের গর্দান কোন কাফের, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা, অন্য কোন ধর্মের লোক নয়, দাড়িওয়ালা টুপিওয়ালারা হুসাইন হুজুরের গর্দান কেটেছে। এদিকে 72 জন জুম্মার নামাজের জন্য দাঁড়িয়েছে, ওদিকে 20,000 জুম্মার নামাজের জন্য দাঁড়িয়েছে, এদিকে আজান হয়েছে, এদিকেও আজান হয়েছে। হুসাইন হুজুরের খেমা থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বেরিয়েছে, এদিকে এজিদের বাহিনী থেকেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বেরিয়েছে। এদিকে আজান, এদিকে আজান, দুদিকেই একই কথা, দুদিকে একই আজান, কিন্তু দুদিকের আজান কি সমান? আরে জোরে বলেন। হ্যাঁ, এই আজান দিন বাঁচানোর আজান, আর এই আজান হুজুরের কলিজার টুকরাকে শহীদ করার আজান।
এই আজান দিচ্ছে এদের মনে হুসাইন হুজুরের সামনে বিয়াদবি। হুজুরের বংশের 14 জনকে শহীদ করেছিল হুজুরের কলিজার টুকরা দেখো। 6 মাসের বাচ্চা আলী আজগারকেও তারা শহীদ করেছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। উল্টো দিকে হুসাইন হুজুরের আজান, দিন বাঁচানোর জন্য আজান, কালেমা বাঁচানোর জন্য আজান, হুজুর পাকের নানার ইসলাম বাঁচানোর জন্য আজান। মুসলমান এদিকে আজান দিলে নামাজ হলো, এদিকে আজান দিলে নামাজ হলো। নামাজ পড়ে হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করলো, হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি করলো। মুসলমান আজও কি সব মসজিদে আজান একই রকম? জোরে বলে। যারা রাসূলুল্লাহকে হায়াতুন নবী মনে করে তাদের মসজিদেও আজান হয়, যারা রাসূলুল্লাহকে মরা নবী মনে করে তাদের মসজিদেও আজান হয়। যারা রাসূলুল্লাহকে আল্লাহ পাকের সেরা সৃষ্টি মনে করে তাদের মসজিদে আজান হয়। যারা রাসূলুল্লাহকে শুধু মানুষ মনে করে, শুধু আমাদের মতন মানুষ মনে করে তাদের মসজিদে আজান হয়। যারা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করাকে মানজারা কবরি ওয়াজিবাত লাহু, হুজুর পাকের মাজার জিয়ারত করাকে হুজুর পাকের শাফায়াত সুপারিশি ওয়াজিব মনে করে, আর যারা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করাকে হারাম বলে তাদের মসজিদে আজান হয়। যারা আল্লাহ পাকের দরবারে হাত তোলাকে বড় ইজ্জতওয়ালা মনে করে তাদের মসজিদে আজান হয়, আর যারা আল্লাহ পাকের হাত তোলাকে বেদাত মনে করে তাদের মসজিদে আজান হয়। কথা ঠিক না বেঠিক? দুটো আজান কি এক? আমাদের ফায়সালা করতে হবে আমরা কোন দিকে, আমরা হুসাইনের দিকে না ওই মুনাফিক এজিদের দিকে, আমরা হুসাইনের দলে না মুনাফিক মুসলমানের দলে। আমাদের একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। জেনে রেখে দেবেন আল্লাহ ওদিকে আছে যেদিকে হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচতে হবে। দাড়ি দেখে ঘেবড়ে যাবেন না, টুপি দেখে ঘেবড়ে যাবেন না। ওই বড় বড় সব মাওলানারা লেকচার দিচ্ছে, হ্যাঁ 50,000 সাবস্ক্রাইবার, 50 মিলিয়ন সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার, 5 লাখ সাবস্ক্রাইবার, হ্যাঁ ওদেরই স্টুডিও। কি স্টুডিও বোঝেন আপনারা? ওরাই ফিল্মটা শুটিং করছে, ওরাই ফিল্ম করছে, ওদেরই স্টুডিও, ওদেরই ক্যামেরা, ওদেরই চ্যানেল, ওদেরই লোক, ওদের লোকই প্রশ্ন করছে, ওদের লোকেরা জবাব দিচ্ছে। ওরাই ইহুদি নাসারা ঠিক করে দিয়েছে। আলোচনা কি হচ্ছে? কিভাবে প্রশ্ন করছে দেখেন। আলোচনা কি হচ্ছে? বাংলাদেশের একটা টক শোতে আমি দেখছিলাম, আলোচনা করছে যে এই যে হজের সিজন, এই 4টে কাজের মধ্যে কোনটা হজের আরকান নয়, কোনটা হজের মধ্যে নেই। বলে 3টে প্রশ্ন করলো। কাবা তওয়াফ করা হজের মধ্যে আছে না নেই? ক কাবা তওয়াফ করা, গ সাফা মারওয়া সাই করা, ঘ আরাফাতের ময়দানে হাজিরি দেওয়া, গ আরাফাতের, আর ঘ রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা। সবাই কি বলবে? সবাই বলবে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হজের মধ্যে নাই। এই শুনছেন আপনারা? এই করে উম্মতকে মেসেজ দিচ্ছে, বাচ্চাগুলোকে মেসেজ দিচ্ছে। এই বাচ্চারা ইউটিউব দেখছে, বাচ্চারা ফেসবুক দেখছে, এদের দিয়ে মেসেজ দিচ্ছে কি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হজের আরকান নয়। জেনে রেখে দেবেন যার ঈমান নেই তার হজ আছে নাকি? আরে জোরে বলেন। যারা ওই পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করবে না, আমরা মনে করি তাদের ঈমানই নেই, আমরা মনে করি তাদের ঈমানই নেই। ঈমান নেই, এবার কাবা তওয়াফ করবে যা। শয়তানও নামাজ পড়েছে, যা নামাজ পড়বে যা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব পরিবর্তন, খুব সাবধান হয়ে যান, নিজেকে মজবুত করেন, আকীদা ঠিক করেন। খবরদার খবরদার এদের পাল্লায় পড়ে যাবেন না। ওয়ানফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ পাক কোরআনে বলছেন নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, বাচ্চাগুলোকে শিক্ষা দাও, হুজুরের প্রেম দাও, হুজুরের ভালোবাসা দাও, হুজুর পাকের মহব্বত দাও, হুজুর ছাড়া কোনো রাস্তা নাই, হুজুরের ভালোবাসা দাও। এই নবীর উম্মত উম্মতিরা আজ চতুর্দিকে হুজুরের সাথে গুস্তাখি করা হচ্ছে, হুজুরের সাথে বিয়াদবি করা হচ্ছে, হুজুর পাকের সাথে বিয়াদবি করা হচ্ছে। 1400 বছর আগে হুজুর পাকে সবচেয়ে বড় কাফের মুনাফিকের কাছে হুজুর পাকে সবচেয়ে বড় দুশমন ছিল। আজ 1400 বছর পরে কাফের মুনাফিকের কাছে হুজুর পাকে সবচেয়ে বড় দুশমন করে রেখেছে। দেখতে পাচ্ছেন না? কখনো আমার আম্মাজানের বিরুদ্ধে কথা বলে, কখনো রাসূলুল্লাহকে রাখাল বলে, কখনো রাসূলুল্লাহ লেখাপড়ার জ্ঞান নেই বলে, কখনো আবার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, কখনো আম্মা আয়েশার সাথে বিয়াদবি করে, কখনো রাসূলুল্লাহ বলে 25 বছরের হুজুর পাক আর 40 বছরের নাউজুবিল্লাহ, এই রকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে। এই রকম করে আজও রাসূলুল্লাহকে দুঃখ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওরা
জানে না সেই জামানাতে 1400 বছর আগে আবু বকর সিদ্দিক ছিল, সিনা খুলে রাসূলুল্লাহ রক্ষা করেছে। হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছে। ওমরে ফারুক ছিলেন, হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছেন। উসমান গনি ছিলেন, হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছেন। মাওলা আলী ছিলেন, হুজুর পাকের হিফাজতের জন্য সিনা খুলেছে। আবু তালহা ওদের ময়দানে 72 থেকে 80টা তীর খাওয়ার পরে তো হাবিবুল্লাহকে গার্ড দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গিয়েছে, হুজুরকে প্রোটেক্ট করেছে। এর উম্মত উম্মতিরা 1400 বছর আগে ইনারা হুজুরের হয়ে লড়াই করেছে। 1400 বছর পরেতে আপনার গ্রামে পাড়ায় নগরে বস্তিতে, পাশের পাড়ায় গ্রামে নগরে বস্তিতে, ওদিকে ফুরপুরায় গ্রামে নগরে বস্তিতে, ওদিকে বসিরহাটের গ্রামে নগরে বস্তিতে আমার আল্লাহ পাক হুজুর পাকের প্রেমিক দিয়ে রেখেছে। যে নবীর সাথে বেয়াদবি করবে সবাই চুপ করে থাকতে পারে, প্রেমিক চুপ করে থাকবে না। হুজুর পাকের হয়ে তারা ময়দানে লড়াই করতে রাজি আছে। কথা ঠিক না বেঠিক বলেন? কেউ নবীর সাথে বেয়াদবি করবে আমরা ছেড়ে দেবো? বলেন না ছেড়ে দেবো না, আমরা ডাইরেক্ট বলবো তুই তো শয়তান একটা। যখন আদম আলাইহিস সালামকে শয়তান মেনে নিতে পারেনি, আল্লাহ বলে লানত তোর উপরে, বেরিয়ে যা মালাউন, বেরিয়ে যা মালাউন, বেরিয়ে যা। শয়তানের দল আছে না নেই? হিজবুস শয়তান আছে না নেই? ওদের দলের ছেলেরা হচ্ছে মালাউন, যারা নবীর সাথে বেয়াদবি করে এরা মালাউন। টুপি দেখবেন নে, হাজার লক্ষ কোটি দাড়িওয়ালা থেকে আমার এই বাপগুলো বসে আছে যারা আল্লাহ পাকের হুকুম এখন দাড়ি রাখেন, আল্লাহ পাকের হুকুম পালন করতে পারেন, লজ্জিত, দাড়ি রাখেন লজ্জিত, হ্যাঁ শর্মিন্দগি মেহসুস করেন, অহংকার করেন, মাথা হ্যাট করে থাকে, হ্যাঁ ভুল হয়েছে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ওই কোটি কোটি মুস্তাফা হুজুরের বেয়াদব দাড়িওয়ালা থেকে হুজুর পাকের প্রেম রাখনেওয়ালা এই দাড়ি চাচার ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, যে আল্লাহ পুরা জাহানের মালিক, এইটুকুন দাঁড়িয়ে বাজারে বিক্রি করলে 1 টাকাও কেউ দেবে? আরে কথা বলবেন তো, দাড়িটা চেয়েছে যদি একটা পলিথিনে করে বলো বাবা দাড়িটা কিনবে, কেউ নেবে? হ্যাঁ, এই দাড়ির ইজ্জত তখনই বাড়বে যখন রাসূলুল্লাহর প্রেম দিলে থাকবে। না রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান হুজুর পাককে প্রেম করেন, যারা হুজুরকে প্রেম করে তারা কোনোদিন এজিদে হতে পারে না। যারা হুজুরের মহব্বত রাখে কোনোদিন হুসাইন হুজুরের বিরুদ্ধে যেতে পারে না। যারা রাসূলুল্লাহর ভালোবাসা রাখে কোনোদিন হুসাইনের বিরোধিতা করতে পারে না। আজ আরবে আপনি জানেন না হয়তো, আজ আরবে কেউ যদি এজিদের বিরুদ্ধে কথা বলে তোমাকে চড় মেরে দেবে। এজিদের বিরুদ্ধে কথা বললে চড় মেরে দেবে। আজও পর্যন্ত জানেন আপনারা, আমি মিশরে গিয়েছি, বললাম মুনাফেক, কি বললাম? মুনাফেক বললাম না? মিশরে গিয়েছি, মিশরে দুটো মহাদেশ মিলে, কটা? একটা এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ। ওটা আফ্রিকা মহাদেশও আছে, এশিয়া মহাদেশও আছে। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ আমি আল্লাহ পাক ওখানে নিয়ে গেছেন, জুম্মার নামাজ আদায় করেছি আমি ওখানে গিয়ে। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ আল্লাহ আমাকে ওখানে নিয়ে গেছে। তো এশিয়া মহাদেশ যেখানে আপনারা জানেন সুয়েজ খাল আছে না, নাম শুনেছেন তো? ওই সুয়েজ খালের ভিতর দিয়ে রাস্তা, আমি চ্যানেল দিয়ে রাস্তায় গিয়েছি, পার হয়ে ওখানে তুর পর্বতে গিয়েছি। ওই সুয়েজ খালের ওই পুরা এলাকাটা এশিয়া মহাদেশের ওই পাটটা যখন দখল করে ফেললো, মিশরের প্রধানমন্ত্রী চুক্তি করলো। কটা চুক্তি করলো? 3টে চুক্তি করলো। 1 নম্বর চুক্তি তার সাথে করলো যে জীবনে মিশরের কেউ দাড়ি রাখতে পারবে না, দাড়ি শুধু ইহুদিরা রাখবে। শুনছেন আপনারা? আজও মিশরে কেউ দাড়ি রাখতে পারবে না। হুসনে মুবারক বলে একজন ছিল, জানেন আপনারা মিশরে? হুসনে মুবারক শুনেছেন নাম? হুসনে মুবারক আসার পরে আল্লাহকে ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হুসনে মুবারক আসার পরেতে হ্যাঁ উনি একটু আইন করেছে যে কেউ যদি দাড়ি রাখে কোর্টে যে অ্যাপ্লাই করতে হবে। এই শুনছেন? মিশর মুসলমান দেশ তো, আল্লাহ মাফ করেন কি হয়ে আছে জানেন না? মিশরে এখনো ফেরাউনের তারিফ হয়, শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালামের জন্ম মিশরে, এজন্য তারা গর্ববোধ করে না। মিশরের মানুষ মুসা আলাইহিস সালামের জন্ম গর্ববোধ, হ্যাঁ মুসলমান, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম গর্ববোধ করে না। তারা গর্ব করে আমরা ফেরাউনের দেশে। এই শুনছেন আপনারা?
তারা গর্ব করে কি জন্য? আমরা ফেরাউনের দেশের লোক। আজও মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারে না। আমাদের ঘরে বিক্রি করেছে আমাদের বড়রা, কথা ঠিক না বেঠিক বলে? এরা সালাউদ্দিন আইয়ুবী বলেছে তিনটে যার মধ্যে থেকে মেয়ে ছেলে, ক্ষমতার অপব্যবহার, আইয়াস, আরব থেকে বড় আইয়াস কেউ আছে? হ্যাঁ, ওদের একটা জাহাজ আছে, 100টা হেলিকপ্টার নামতে পারবে উপরে, গোটা আরব। দুবাই দেখতে পারেন? দুবাইয়ে সোরের গোশত বিক্রি হয়, জানেন আপনারা? সোরের গোশত বিক্রি হয় দুবাইয়ে। আর এই দুবাই আগে শুক্রবারে ছুটি ছিল, এখন রবিবার ছুটি করে দিয়েছে। যারা দুবাইয়ে যদি আপনার কোনো রিলেটিভ থাকে জিজ্ঞাসা করে, ফোন করে জুনায়েদ বলছিল কথাগুলো ঠিক আছে না ভুল আছে, কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আইয়াস আর মদকজাত দ্রব্য এই সমস্ত কিছু গুমরা করে দিয়েছে। ওরা টাকা ছাড়া, মেয়ে ছাড়া, আর মদ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আইয়াস হয়ে গেছে, ওই জন্য গার্ক হয়ে গেছে। তিনটে শর্ত হলো, 1 নম্বর দাঁড়িয়ে রাখা যাবে। সাথে সাথে হযরত জাইনাব হুজুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কলিজার টুকরা আম্মা জান জাইনাব হুজুর পাকের মুবারক দাড়ি একটা পেয়েছিলেন। ওটা মিশরের হুসাইনি মাস, যেখানে হুসাইন হুজুরের মাথা মুবারক আছে, আমি নিজে ওখানে জিয়ারত করে এসেছি, ওইখানে রাখা ছিল। বলে ওটাকেও সরিয়ে দিতে হবে, ওটাকেও সরিয়ে দিতে, দাড়ি তো রাখা যাবে না, ওটাকেও সরিয়ে দিতে হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। এইরকম করে মুনাফিকি করে করে আমাদের ইসলামকে ধ্বংস করেছে, কোমর ভেঙে দিয়েছে। কুকুরের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই, কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ, না হলে আমাদের দেশেও তো কলেজে লেখা হয়েছে কুত্তা আর মুসলমান ঢুকতে পারবে না, লেখা হয়েছে না? হয়নি? আরে বলেন লেখা হয়েছে না? হয়নি? আজ এরকম হাল হলো কেন? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ মাফ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে এসেছে, যখন উম্মত নবীর সামনে বিয়াদবি করবে, আমার আল্লাহ তাকে বেইজ্জত করে দেবে, পুরা উম্মতকে ধরে বেইজ্জত করে দেবে। আর নবীর সামনে বিয়াদবি হচ্ছে। আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, ভালোবাসা রাখতে হবে। যারা রাসূলুল্লাহর মহব্বত রাখে তারা হুসাইনের পক্ষে, কথা ঠিক না বেঠিক বলে? আর যাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত নেই তারা কার পক্ষে? এজিদের পক্ষে। আজও আরবে এজিদের জিকির হয়, আজও বাড়িতে বাড়িতে এজিদ নাম বেরোয়। আমাদের গোটা এজিদ পাওয়া যায় কি? কিন্তু আরবে এখনো ছেলেদের নাম এজিদ রাখে। আর তারা বলে তিনি হচ্ছে বড় মুখলেস। তিনি এজিদের ব্যাপারে তারা বলে যে খুব ভালো শাসক ছিল। হুসাইনের দোষ কি বলে? হুসাইন হুজুরকে দোষ দেয়, রাসূলুল্লাহর প্রেম নয়, তারা হুসাইনকে দোষ দেয়। আমরা হুজুরের প্রেম রাখি, তাই আমাদের মহব্বত কার সাথে? এজিদের সাথে না হুসাইনের সাথে? জোরে বলেন, হুসাইনের সাথে। মুসলমান এই মুনাফিক থেকে আমাদের বাঁচতে হবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নসরিব আল্লাহুম্মা চাঁদা পত্র তোলার ব্যাপার আছে নাকি? আমাকে সেরকম ভাবে বলেন, তাহলে আমি সেভাবে চাঁদা তুলতে হয় নাকি না তুলতে হয় না? লাস্টে 2 ঘন্টা হয়ে যাবে, হচ্ছে চাঁদা তুলে দেন, আর 2.5-3 ঘন্টা ওই যে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। करबला
करबला के जानिसारों को सलाम। जिसने अपना सर कटाया दीन पर, जिसने अपना सर कटाया दीन पर, उस हुसैन हैदर को सलाम, उस हुसैन इब्ने हैदर को सलाम। करबला के जानिसारों को सलाम। कट गया बाजू अलम बरदार के, कट गया बाजू अलम बरदार के, सबर के उस जाम पे कर को सलाम, सबर के उस जाम पे कर को सलाम। करबला के जानिसारों को सलाम। नन्हे की सूखी जुबान प्यास से, नन्हे की सूखी जुबान प्यास से, उस अली अजगर की अजमत को सलाम, उस अली अजगर की अजमत को सलाम। करबला के जानिसारों को सलाम। किस कदर दुल्हा बने इब्ने हसन, किस कदर दुल्हा बने इब्ने हसन, हजरते कासिम की रिफ़अत को सलाम, हजरते कासिम की रिफ़अत को सलाम। करबला के जानिसारों को सलाम। खून में डूबी जवानी लाल की, खून में डूबी जवानी लाल की, हम सभी ये शाह मदनी को सलाम, हम सभी ये शाह मदनी को सलाम। करबला के जानिसारों को सलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। বেশি আমার জ্ঞান নেই, যেটুকুন আল্লাহ পাক আমার এই বয়সে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন, আলেম ওলামাদের সঙ্গে বসেছি, আল্লাহ বসিয়েছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথাগুলো শোনাচ্ছি। খুব সাবধান হয়ে থাকেন। আল্লাহর কুরআন বলছে মুনাফিক আছে, আর আমরা শুধু কাফেরের দিকে খেয়াল করছি। ও যখন ক্ষতি করবে দেখতে পাওয়া যাবে, কাফের যখন ক্ষতি করবে দেখতে পাওয়া যাবে, সামনে থেকে আসবে, ডাইরেক্ট রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করবে। নূপুর শর্মা বলে একটা মেয়ে ছিল নি, কাফের, দেখতে পান না কেমন করে ডাইরেক্ট নবীর সাথে বিয়াদবি করলো। আরেকজন শয়তান আছে না, কাফের, নবীর সাথে বিয়াদবি করে বসে বসে, টিভিতে বসে বসে করে, হ্যাঁ ডাইরেক্ট করে, ভয় করে না, করে খুশি হয়, হাসে আর সিনা ফুলায়। এগুলো তো ঠিক আছে। আর যারা এই টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে যারা বিয়াদবি করছে নবীর সাথে,
টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে নামাজও পড়ছে, নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ছে, আর হাত তুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া বেদাত। বেরহমা থেকে বলে শেষ করো, যেটা করলো আমি ভুল করুক, ওটাও জায়েজ আছে, কিন্তু কলমা পড়তে বাধা দাও কেন? অনেকে কলমা পড়লে হাত নেবিয়ে দেয়, এমন করে মেরে নেবিয়ে দেয় যে কলমা পড়ছিস কেন, বেদাত। হ্যাঁ, এর প্রতিবাদ কে করবে? যারা বলে মসজিদে আল্লাহর নাম থাকবে, নবীর নাম কেন থাকবে? মসজিদে আল্লাহর নাম থাকবে, নবীর নাম লেখা বেদাত। এর প্রতিবাদ কে করবে? ওই মালাউন, ওই মালাউনের বাচ্চাকে, শয়তান মালাউন তার ছেলে, এটা মালাউনের বাচ্চাকে বলতে চাই, তুই মসজিদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম দেখে কেটে দিবার কথা বলছো। নামাজের মধ্যে তো নবীকে আল্লাহ সালামও দিয়াচ্ছে, নামাজের মধ্যে তো আমার আল্লাহ নবীকে সাক্ষীও দিয়াচ্ছে, নামাজের মধ্যে তো নবীর উপরে দরুদ ও সালামও হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নেই? নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ওখানে শিরক নেই। আর হুজুর পাকের নাম মসজিদে লেখা থাকলে শিরক হয়ে যায়। এরা হচ্ছে মুনাফিক। এরা কে? মুনাফিক। যারা চিৎকার করে করে মাইকলে বলে নবীর মাজার জিয়ারত করবে না, নবীর মাজার জিয়ারত করতে যাওয়া শিরক, নবীর মাজার জিয়ারত করতে যাওয়া হারাম, এই মুনাফিকগুলোর প্রতিবাদ করবে কে? অতএব আপনারা সাধারণ মানুষ অত ডিটেইলসে বুঝতে পারবেন না, সাফ সাফ বলে দিয়ে যাই। কোন লোককে যদি কথা মানেন, কথা শুনতে চান, প্রথমে বেজিয়ে দেখবেন এর প্রতি, এর ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে না নেই। হুজুর পাকের শানে এর আকীদা কি? মিলাদ করে, মিলাদ করা হারাম বলে, কায়াম করলে এরা হারাম বলে, নবীর শানে বেয়াদবি করে, হুজুর পাককে মরা বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ বলে। হ্যাঁ, এরা এরম বলে না নবী পাকের ইজ্জত সম্মান করে? দেখে নেবেন হুজুর পাকের সঙ্গে যারা বিয়াদবি করে এরা হচ্ছে মুনাফিক। এরা কে বলেন? মুনাফিক। যারাই নবীর সাথে বিয়াদবি করে সেই দলটাই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দলটাই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, ওই দলটাই ইয়াজিদকে জান্নাতি বলে, ওই দলটাই ইয়াজিদকে পাক্কা মুমিন বলে, ওই দলটাই ইয়াজিদের সাপোর্ট করে, ওই দলের ছেলেরাই তার ছেলেদের নাম ইয়াজিদ রাখে। উল্টো দিকে যারা যারা রাসূলুল্লাহকে মহব্বত করে ওই দলগুলো হুসাইন হুজুরকে মহব্বত করে, হুসাইন হুজুরের ভালোবাসা রাখে, হুসাইন হুজুরের প্রেম রাখে, হুসাইন হুজুরের মহব্বত আকীদাত হুসাইন হুজুরের সঙ্গে রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জেনে রেখে দেবেন, সামান্য কদুকে যদি কেউ বলে আমার ভালো লাগে না, কাফের হয়ে যাবে। সেই জুবান দিয়ে যদি রাসূলুল্লাহর নওয়াসার বিরুদ্ধে কথা হয়ে যায়, ঈমান থাকবে? ঈমান থাকবে? হুসাইন হুজুরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনকে মহব্বত করবে, নবী বলে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ জান্নাত দেবে। হুসাইনের বিরোধিতা যারা করবে, হুসাইনের ব্যাপারে যারা বুগজ আদাবাত রাখবে, যে তার ব্যাপারে ঘৃণা রাখবে, তার ব্যাপারে খারাপ ধারণা রাখবে, সে নবীর ব্যাপারে খারাপ ধারণা রাখলো, যে নবীর ব্যাপারে খারাপ ধারণা রাখলো, সে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখলো, যে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখলো, আল্লাহ তাকে জাহান্নাম দিবে। আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, আপনারা ইয়াজিদকে ভালোবাসেন না হুসাইনকে? জোরে বলেন। আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার ইয়াজিদের শানে, হুসাইন হুজুরের শানে বিয়াদবি করবেন না, আর ইয়াজিদের শানে কোনো রকমের কোনো ভালো মন্তব্য করবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যে হুজুরের ঘরের 14 জন সন্তানকে শহীদ করলো, যে হুসাইন হুজুরের গর্দানে ছুরি চালিয়ে তাতেও পেট ভরে নে হুজুরের জিসমের উপরে যারা ঘোড়া ছুটালো, যারা মক্কা শরীফে হুসাইন হুজুরের শাহাদাতের পরে মক্কা শরীফে আব্দুল্লাহ বিন জুবায়েরকে হত্যা করার জন্য শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ করার জন্য যখন গেলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের তিনি তাড়াতাড়ি করে কাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন, কাবা ঘরের ভিতরে ঢুকে কাবা ঘরের দরজা লাগিয়ে দিলেন। এদিকে বাইরে থেকে তারা কাবা শরীফকে পুড়িয়ে ফেললো, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান কাবা শরীফকে পুরালো, আগুন জ্বালিয়ে দিল, তাতে হাজির আসওয়াদ অনেক টুকরায় বিকৃত হয়ে গেল, অনেক টুকরায় ছড়িয়ে গেল। এই শুনছেন আপনারা? যদি কেউ হাজির আসওয়াদ চুমা দেয়, দিয়েছেন আপনি? হাজির আসওয়াদ চুমা দিয়েছেন? দিয়েছেন?
ওটা গুটানা টুকরো 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 টুকরো, দেখেন না ভিতরে আছে তো। আমি নিজে আল্লাহ আমি কতবার চুমু খেয়েছি আমি নিজেই জানি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি যখনই যাই চুমু খেয়ে, যখনই যাই আমি 5 বার গিয়েছি। যখনই যাই মাঝি আমাকে রাগারাগি করে, তুই তো লোকের হক নষ্ট করছিস, তুই একবার চুমু খেয়ে সরে আয়। কিন্তু মন টানে না, মন ওদিকে টানে। হ্যাঁ আমি হ্যাঁ আগে অনেক রকম ভাবে চুমু খেয়েছি। লাস্ট চুমু জুম্মার দিন ছিল, জুম্মার নামাজের আগে। কিরম ভিড় বুঝতে পারছেন আল্লাহর কাবা করে। এখন হুজুর আমি চলে যাব, আল্লাহ পাকের নবী পাকের খেয়াল করলাম, আল্লাহ পাকের খেয়াল করে বিসমিল্লাহ বলে গেলাম, আল্লাহ পাকের কুদরতে চুমা দিলাম। লাস্ট চুমুটা দিয়েছি কি নিয়েতে জানেন? ওমরে ফারুক বলেছিলেন, এই হাজরে আসওয়াদ আমি তোমাকে চুমা দেব। কি বলেছিলেন? আমি তোমাকে চুমা দেব, আমি তোমাকে চুমা। ইন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, তুমি লোকের ভালো করতে পারোনি, মন্দও করতে পারো, আমি তোমাকে চুমা দেবো। পরক্ষণে ঘুরে বলে, এ হাজরে আসওয়াদ আমি তোমাকে চুমা দেবো। কি বললেন? আমি চুমা দেবো, কারণ আমি চামড়ার চোখে দেখেছি এই হাজরে আসওয়াদে রাসূলুল্লাহ চুমা দিয়েছেন, আমার হুজুর পাক চুমা দিয়েছেন। তাই আমি হুজুর পাকের লাভে, হুজুর চুমু দিয়েছে আমিও চুমা দেব। লাস্ট চুমু হুজুর পাক চুমু দিয়েছে, আমিও চুমু দেবো। দরুদ পড়তে পড়তে, সালাম পড়তে পড়তে, নবীর উপরে দরুদ পড়তে পড়তে গেলাম। যারা যদি কোনোদিন আল্লাহ যেন সবাইকে নিয়ে যান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘরের মেহমান হোক। আমি আবার ইনশাআল্লাহ, আজকে টিকিট কাটা হয়ে গেছে, আবার যাব কদিন পরে। যাচ্ছি কোথায়? মদিনা শরীফে। কোথায় যাচ্ছি? মদিনা শরীফ। এরা তো বলে মদিনা নবীর মাজার জিয়ারত করা হারাম। আমার আকীদা শুনেন, আমি যাচ্ছি রাসূলুল্লাহ রওজাতে, মাঝখানে কাবা পড়বে, তওয়াফ করে যাব ইনশাআল্লাহ। কোথায় যাচ্ছি? হুজুরের দিকে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক নিজেও বলেছেন তোমরা আল্লাহর কাছে মদিনার মওত চাইবে, আর যত তাড়াতাড়ি পারো মদিনার বাইরে গেলে তাড়াতাড়ি করে মদিনা শরীফে চলে আসবে। ইমাম মালিক হুজুরের আকীদা শোনেন, ইমাম মালিক হুজুর 70 বছর মদিনা শরীফে ছিলেন। 70 বছর মদিনায় থাকা সত্ত্বেও জীবনে একবার উমরা করেছে। কবার? আমি তো 5 বার উমরা করতে গেছি। কবার গেছে? একবার উমরা করেছেন, আর একবার হজ করেছেন। ফরজ হজ কবার করেছেন? জোরে বলেন। একবার। আর উমরা কবার করেছেন? একবার। প্রশ্ন করা হলো, আপনি কেন একবার হজ একবার উমরা করেছেন? বলে আমি মদিনা থেকে বেরোতে চাইনি, এজন্য যদি হজে যাই বারবার মক্কায় যাই, বারবার মক্কায় যাই, বারবার মক্কায় যাই, তাহলে যদি ওখানে মওত হয়ে যায় তাহলে মদিনার মওত ছুটে যাবে। তাই মদিনা থেকে বেরোইনি, আমি চাই আমার মওত মদিনায় হোক। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। হ্যাঁ, দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরেতে হযরতে ইমাম মালিক হুজুরের মওত মদিনা শরীফেই হলো, আর উনার মাজার জান্নাতুল বাকিয়া রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার সামনে হলো। একবার জোরে বলেন। এই জান্নাতুল বাকিয়াতে 16টা মাজার ছিল। কটা? গম্বুজওয়ালা মাজার। গম্বুজওয়ালা মাজার কটা ছিল? 16টা। যেটা 1400 বছরের মধ্যে আমি 400 বছর ছেড়ে দিলাম। 1000 বছর ধরে গম্বুজগুলো ছিল, 1000 বছর ধরে গম্বুজ ছিল। হ্যাঁ, এই আব্দুল ওয়াহাব নাজদি বলে একটা লোক এলো। এই আব্দুল ওয়াহাব নাজদি এসে এই মুনাফিকরা, আব্দুল ওয়াহাব নাজদিরা, এরা 16টা মাজার ভেঙে বুলডোজার করে ধ্বংস করে দিল। দিবার পরে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল। বলেন, যারা রাসূলুল্লাহর মাজার ভাঙতে যায় তাদের ঈমান আছে? ঈমান আছে? এই মুনাফিকরা রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল। আব্দুল ওয়াহাব নাজদির নিজের ভাই যখন শাবল নিয়ে রাসূলুল্লাহর মাজারে মারতে যাবে, ঠিক এন ওয়াক্তে একটা সাপ ছবল মারল, ওখানেই কাতরাতে কাতরাতে জাহান্নামী হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ, তাই ঢুকছে। বুঝতে পেরেছেন? মুসলমান এই মুনাফিক ইমাম মালিক হুজুরের মাজার, হুজুর পাকের গুম্বাদে খাজা। আমি নিজে ইমাম মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি। আমি 4 ইমামেরই মাজার জিয়ারত, ইমামে আযম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে মালিক হুজুরের মাজার, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করেছি। 4 আহলে বাইত সরদার আলী হুজুরের মাজার জিয়ারত করেছি, আম্মা ফাতেমা হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি। আল্লাহ করিয়েছেন, আল্লাহ করিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, তাহলে এই মুনাফিকেরা হুজুরের সাথে বিয়াদবি করে, আল্লাহ মাফ করেন। আমার আকীদা, আমি যাচ্ছি মদিনা শরীফে, মাঝখানে কাবা শরীফ পড়ে, তো কাবা শরীফকে আগুন লাগিয়ে দিল। ওই কাবা শরীফে আগুন লাগিয়ে দিল। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর ভেঙে 22টা টুকরা না কত টুকরা হয়ে গিয়েছিল।
এরাই মসজিদে নববী শরীফে 3 দিন আজান বন্ধ করে দিয়েছিল। রাসূলুল্লাহর মাজারের ভিতরে গরু, এই গাধা, ঘোড়া, উট বেঁধে রেখেছিল, পিশাব পায়খানা করেছে। এই শুনছেন আপনারা? যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে 3 দিন কি 3 দিন আজান বন্ধ, নামাজ বন্ধ। একজন সাহাবা বলে, আমি মজলুম ছিলাম, হুজুরের মাজারের পাশেই থাকতাম, আমি 3 দিনই রওজা শরীফের ভিতর থেকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকের ভিতর থেকে আমি আজানেরও নামাজ আওয়াজ শুনেছি, জামাতের নামাজের আওয়াজ শুনেছি। একবার জোরে বলেন। এই এজিদ বাহিনী 3 দিন পর্যন্ত মদিনাকে অবরুদ্ধ করে রেখেছিল, নামাজ বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন কি জানি না, উমাইয়া খেলাফতে এটা হুকুম ছিল। উমাইয়া খেলাফতে এটা হুকুম ছিল, কেউ যদি আহলে বায়াতের জিকির করে তার জিব কেটে নেওয়া হবে। ইমাম মালিক হুজুরের জিব আহলে বায়াতের জিকির করতেন, বড় বড় আলেম ছিলেন, জিকির করতেন, ওয়ার্নিং দেয়া হলো, ওয়ার্নিং দেয়া হলো, ওয়ার্নিং দেয়া হলো, শুনলো না, জিব বের করে হুজুরের জিব কেটে নেওয়া হয়েছিল। কারণ কি, তিনি আহলে বায়াত মানে হাসান হুসাইন হুজুরের কারবালার জিকির করে হুসাইন হুজুরকে সাপোর্ট করতেন বলে। মুসলমান এমনও দর গেছে, আলহামদুলিল্লাহ, আমাদের হুসাইন হুজুরের জিকির করলে অসুবিধা আছে না? জোরে বলে, অসুবিধা আছে? কেউ আমাদের এখানে এজিদি নেই, আমাদের হুসাইনই বেশি। একবার জোরে বলেন। 2টো 3টে, 1টা 2টো 5টা 10টা করে সব গ্রামে গ্রামে এজিদি বাহিনী আছে, মালাউন আছে, মালাউন, যারা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে আর এজিদের সাপোর্ট করে। তারা মাথা তুলতে পারে না, জানে হুসাইন হুজুরের দুঃখ, হুসাইন হুজুরের শাহাদাতের ঘটনা মুসলমানদের বুকের মধ্যে এমন ভাবে গেঁথে আছে, যদি এজিদের তারিফ খোলাভাবে করি, মুসলমান হুসাইন হুজুরের নানার উম্মত তাকে জুতো নিয়ে মারবে। কথা ঠিক না ঠিক? জোরে বলে। অতএব আপনারা সকলে হুসাইন হুজুরের সাপোর্টে থাকবেন। মৌলানা হাফেজ সাহেব, মুফতি সাহেব, এই যে আমি ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় যাবে, কত হাজার ভিউজ হবে, কত লাখ ভিউজ হবে, আল্লাহ পাকই জানে, কত কমেন্ট হবে, এই হবে ওই হবে, সব শোনো, শুনে নাও। বড় বড় মৌলানা হাফেজ সাহেব, মুফতি সাহেব, তুমি যত বড়ই কিতাব নিয়ে এসো, আর যে কিতাব দিয়ে আমাদের বুঝাতে চাও এজিদ ভালো, এজিদকে ভালো, এজিদকে খারাপ বলা যাবে না, এজিদকে মানতে হবে, আমাদের উত্তর একটাই, 1400 বছর আগে হুসাইন হুজুর যখন এজিদকে মেনে নেয়নি, 1400 বছর কেন, 14,000 বছর পরেও মুস্তাফার প্রেম রাখনেওয়ালারা কোনদিন এজিদকে মেনে নেবে না। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠে? অতএব হুসাইন হুজুরের মহব্বত রাখেন। হুসাইন হুজুর আমাদের জন্য জানকে কুরবান করে দিয়েছে। হুসাইন হুজুর আমাদের জন্য জানকে কুরবান করেছে, আমাদের ঈমান বাঁচানোর জন্য। তিনি বলেছিলেন যে আমি, তিনি এটা বলেন না যে আমি হুসাইন তোকে এজিদকে মেনে নেব না। হুসাইন বলেছিলেন আমার মতন হুসাইন তোর মতন এজিদকে মেনে নেবে না। এটা উদাহরণ দিয়ে দিলেন, এটা একটা মেসেজ দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত যারা হুসাইনের খেয়ালে থাকবে তারা কোনোদিন গুন্ডা মাস্তান এজিদকে মেনে নেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন যদি এখন সরকার বলেন, সরকার যদি বলে কোরআন পড়া বন্ধ করে দাও, কি গো আমাদের মতন হুসাইনি ওই রকম এজিদি সরকারের এই ফরমান কোনদিন মানবে? আরে জোরে বলেন, মানবে? এইটাই এই ভাবনা চিন্তা দিয়ে চলে গেছে। অতএব হুসাইন হুজুর আমাদের জন্য শহীদ হয়েছেন, তিনি বাতিলের কাছে মাথা নত করেননি, তিনি বাতিলের কাছে মাথা নত করেননি। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, বলতেই হয়, বলতেই হয়, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা হুসাইনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হুসাইনের তারিফ করছে। তোর জায়গাটা কোথা তুই চিন্তা করে দেখবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? টুইট করেছিল না 10ই মুহররম, টুইট করে দেখেন না আপনারা, মোবাইলে দেখেন না, টুইট করেছিল প্রধানমন্ত্রী হুসাইনের পক্ষে, বলে হকের জন্য লড়াই করতে যে জান কুরবান করে দিয়েছে হুসাইনের পক্ষে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান বললাম না এ খোলা দুশ্মন, মাথায় ঢুকছে, এ খোলা দুশ্মন হয়েও তারিফ করছে। আর এ মুনাফিক, এরা খোলা দুশ্মন নয়, ভিতর থেকে শেকড় কাটার চেষ্টা করছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হুসাইন হুজুরের মহব্বত দান করেন, হুজুর পাকের মহব্বত দান করেন, হুজুর পাকের ভালোবাসা দান করেন, দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাতের সাথে সাথে রাসূলুল্লাহর মহব্বত দান করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেষ একটা কথা বলবো, বলে দু এক কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আপনার বয়স কত?
61 বছর বয়স। কত বছর বয়স? 11 বছর ছেড়ে দিলাম, 11 বছর ছেড়ে দিলাম, থাকে কত? 50। এই 50 বছর কি কম সময় না অনেকটা? বলেন, অনেকটা নয়? কিছু মনে করেন, আপনি আমার বাপ হন, কিছু মনে করেন। 50 বছর, 11 বছর ছেড়ে দিলাম, হুড়োহুড়ি করেছে ছোটবেলায়, খেলাধুলা। 50 বছরে ইনার মতন কোন লোক যদি 50 বছরে 50 বছরের এক রেকাত নামাজ যদি কাজা না করে, 50 বছরে যদি 50 বার ফরজ হজ করে, 50 বারই হবে, 51 বার হতে করতে পারবে না, মাথায় ঢুকছে? 50 বার যদি ফরজ হজ করে, 500 বার যদি উমরা করে, 5000 যদি মসজিদ তৈরি করে, 5000 যদি মাদ্রাসা তৈরি করে, 50 লাখ মানুষকে যদি খেতে দেয়, 50 লাখ মানুষকে যদি বসবাসের জায়গা করে দেয়, হ্যাঁ, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, হজ, নসিহত, তার হাতে যদি 50,000 লোক ঈমানের কালমা পড়ে মুসলমান হয়, এত কিছু থাকার পরেও এই লোকটা, কোন লোকটা যে 50 বছর ইবাদত করছে, যারাতে 50,000 লোক মুসলমান হয়েছে, এত কিছু হওয়ার পরেও এই লোকটা যদি 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, 5 ন্যানো সেকেন্ডও নয়, তার থেকেও এক মুহূর্তের জন্য যদি কথার দ্বারাই, কাজের দ্বারাই, আকীদার দ্বারাই, আমলের দ্বারাই রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করে ফেলে, আল্লাহর কুরআন বলছে আনতাবাতামালুকুম আনতুম লা তাশউরুন, এক ঝটকাতে এই 50 বছরের ইবাদত আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, ওকেও জাহান্নামে ফেলে দেবে, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই শুনছেন আপনারা? তাহলে এবার বলেন আপনারা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে এত ইবাদতের গুরুত্ব বেশি না হুজুর পাকের আজমতের গুরুত্ব বেশি? হুজুর পাকের সম্মানের গুরুত্ব বেশি, হুজুর পাকের মাকামের গুরুত্ব বেশি? কার গুরুত্ব বেশি? এত ইবাদতের না রাসূলুল্লাহর? তাহলে আমাদের সকলকে আগে রাসূলুল্লাহর গোলামি করতে হবে, হুজুর পাকের প্রেম রাখতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? যখন আয়াত নাযিল হচ্ছিল, না ইনি ছিলেন, না আমি ছিলেন, না সাধারণ কোন 50 বছর ইবাদতকারীওয়ালা ছিল, সামনে আবু বকর সিদ্দিক বসেছিল, যাকে আমার আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছে, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে আবু বকর সিদ্দিকের একটা রাতের ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, গোটা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের দাড়ি পাল্লা আল্লাহ ভারী করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক বসে আছে আর আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, খবরদার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন নবীর উপরে না উঠে যায়। আর তোমরা একে অপরের নাম ধরে যেমন ডাকাডাকি করো, ওই রকম নবীর নাম ধরে ডাকাডাকি করো না। যদি করবে আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত আমল বরবাদ করে দেব, তুই নিজেও বুঝতে পারবি না, তুই নিজে টের পাবি না, তোর খেয়ালই থাকবে না, সব আমল বরবাদ। যখন আবু বকর শুনলেন, ওমর এত আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করলেন নবীর শানে, হুজুর পাকের দরবারে এত আদব সম্মান, হাই 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 হাই। হুজুর পাক দুবার তিনবার বললে বুঝতে পারছে আবু বকর কি বলছে, আরেকবার বলো, আরেকবার, দুবার তিনবার বললে বুঝতে পারছে, এত আস্তে আস্তে কথা বলতে। মুসলমান, মুসলমান, সেই নবীর কথা বলছি। আমার নবী মরে মুর্দা নয়। মুসা আলাইহিস সালাম চলে গেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে, সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে, দাউদ আলাইহিস সালাম চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাম এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেছে, হারুন আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, ইসহাক আলাইহিস সালাম চলে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম এলেন, ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম এলেন, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাম এলেন। একটা নবী যে চারটা নবী, একটা নবী যে চারটা নবী, একটা নবী যে চারটা নবী, যে নবী এসেছে তার বলবালা, যে নবী এসেছে তিনার তারিফ, যে নবী এসেছে তিনার বলবালা, তিনার তারিফ, তিনার প্রশংসা, তিনার সব জায়গায় হচ্ছে। হতে 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 ঈসা আলাইহিস সালাম এলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুটো কারণে পাঠালেন, একটা দিন প্রচারের জন্য আর একটা রাসূলুল্লাহ সংবাদ দেওয়ার জন্য। বিশারাতে মুহাম্মাদি করে আল্লাহ পাক তিনাকে পাঠালেন। তিনি হুজুরে সংবাদ দিলেন রাসূলুল্লাহ আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে করে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া এলেন, হুজুর পাক বললেন লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। একটার পর একটা নবী এসেছে, যিনি চলে গেছেন তার তারিফ কম, যিনি এসেছেন তার তারিফ বেশি, তিনার জিকির, তিনার জিকির। নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, তাই কিয়ামত পর্যন্ত হুজুর পাকের জিকির
জিকির হতে থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের আজমতের তারানা হবে, হুজুর পাকের সম্মানের কথা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি হুজুর পাকের নাম মিটাতে চাইছো, হুজুর পাকের নাম মিটাতে চাইছো, মালাউনের বাচ্চা, হুজুর পাকের নাম মিটবে না। হুজুর পাকের গোলামের গোলামরা আছে, কিয়ামত পর্যন্ত তার বাচ্চা করে হুজুর পাকের জিকির থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর পাকের জিকির, হুজুর পাক যখন মদিনা শরীফে গেলেন, মদিনার বাচ্চারা সবাই একসঙ্গে হুজুর পাকের আসার খুশি পালন করেছিল। কি বলেছিল জানেন আপনারা? কি বলেছিল জানেন আপনারা? হ্যাঁ, আমার সাথে সাথে সবাই বলেন, সবাই বলতে পারবেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। বলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। জোরে জোরে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আমাদের আকীদা কি? রাসূলুল্লাহ হাজির না, যে আল্লাহ পাক যদি চান, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ আমাদের মাহফিলে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলতে পারলেন না? হ্যাঁ। আর হুজুর যখন মদিনায় হাজির হয়েছিলেন, মদিনার বাচ্চারা বলেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমি মরে যাব, আপনারাও মরে যাবেন। আল্লাহ পাকের হুকুম যদি থাকে, আওয়াজটা রয়ে যাবে। 100 বছর পরেও বলবে, কি আশেক ছিল রে, কি সুন্দর করে সব একসঙ্গে পড়ছে। জোরে জোরে বলে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মানে কি? মানে হচ্ছে আসমানের চাঁদ আমাদের আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়েছে। আমরা আসমানের চাঁদ নবী তো ওয়াদা উপত্যকা থেকে যখন হুজুর এসেছিলেন, ইনার চিল্লে বলছে, আসমানের চাঁদ আমরা পেয়েছি, যেটা ওয়াদা উপত্যকা থেকে নামছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিবাত শুকর আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বলবে তারাই মুস্তাফার আসার শুকর আদায় করবে। একবার জোরে বলেন, জোরে জোরে বলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নবীর জিকির হবে। এরা বন্ধ করতে চাইছে। কি বলছে? হুজুর শুধু কোরআন নিয়েছে, হুজুরের দায়িত্ব যেমন তাওরাত নিয়েছে মুসা আলাইহিস সালাম, ইনজিল নিয়েছে ঈসা আলাইহিস সালাম, জাবুর নিয়েছে দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম এর সাইফা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইফা আদম আলাইহিস সালাম, সাইফা ঈসা আলাইহিস সালাম। এই রকম নবী শুধু কোরআন এনে দিয়ে চলে গেছে, আর নবীর কোনো দায়িত্ব নেই। এই বুঝেছো তুমি? তুমি জানো নি নামাজে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, ইকামতে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, আজানে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, কোরআনে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, হ্যাঁ জিকিরে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে, কালেমায়ে নবীর নাম ঢুকিয়েছে, হ্যাঁ ইবাদতে নবীর নাম ঢুকিয়েছে। সব জায়গায় আফজালুল ইবাদতি সালাত, সবচেয়ে বড় ইবাদতে নবীর নাম ঢুকিয়েছে। আমার আল্লাহ চায় যে আমার নবীর জিকির থাক। যদি চাইতেন বন্ধ হয়ে যাক, 25টা নবীর নাম কোরআন শরীফে আছে, বাকি আর কোন নবীর নাম কেউ জানে? বলেন না, হুজুর পাক কিছু নবীর নাম জানিয়েছেন, আর কেউ জানে নবীর নাম? হ্যাঁ, বাকি সব আল্লাহ চাপা রেখে দিয়েছেন, গায়েবে রেখেছেন, পর্দা দিয়ে রেখেছেন। আল্লাহ চাইলে নবীর নামটা আল্লাহ পর্দা করতে পারতেন না? পারতেন না? কেউ নাম বলতো না, কেউ নাম বলতো না। না, আল্লাহ চাই নবীর নাম হোক। এজন্য আজানে, ইকামতে, চতুর্দিকে যারা দুশমন তারাও চিৎকার করে মসজিদে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আজান দিচ্ছে নবীর নাম, আর ওখানে মুহাম্মাদুর রাসূল লিখাবো থাকলে বলে শিরক। মেম্বারের পাশে আল্লাহর মুহাম্মদ লিখা থাকলে কি বলে? শিরক। আর আল্লাহ তার জবান দিয়ে বলছে, বল আজান দে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিচ্ছে, কথা ঠিক না বেটি? মুসলমান, হুজুর পাক সিনাই রাখেন, হুসাইনি মহব্বত থাকবে। আর হুসাইন হুজুরের মহব্বত না থাকলে ইনশাআল্লাহ ঈমান থাকবে। একজন জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মহব্বত যদি না থাকে, এজিদকে ভালো লাগবে। এজিদের ঠিকানা জাহান্নাম, ও একটা জাহান্নামী। আমার দাদুজান ছোট হুজুরকে ওয়াজ করতে করতে বলেছে,
বলেছেন, বেওকুফ, নাদান, নালায়েক, জাহান্নামী, বদকার, সিয়াকার, খারাপ, জাহান্নামী। এজিদ কি বলেন? যারা বলে এজিদ কি? জাহান্নামী। আর হুসাইন জান্নাতে যুবকদের সরদার। এজিদ কে? এজিদ ছিল মালউন, মালউন। হুসাইন আজমতলা, হুসাইন আলা, হুসাইন বরতর, হুসাইন বালা, হুসাইন সম্মানওয়ালা, হুসাইন রুতবাওয়ালা। এজিদ নিকৃষ্ট, জঘন্য, খারাপ, বাজে, জাহান্নামী। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা হুসাইনি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে জান্নাতে কে, কাকে পাঠাবো বলো? হুজুর বলে, আল্লাহই বলবেন, আপনি যাকে ইচ্ছা পাঠান। আমার আল্লাহ তখন বলবে, কে যাবে, কে যাবে? আমার আল্লাহ বলবেন, ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ যাবে। প্রথম জান্নাতে ফাতেমা হুজুরকে পাঠাও। ফাতেমা হুজুর নবীরা মারহাবা মারহাবা বলে, সমস্ত ওলিরা সাহাবারা মারহাবা মারহাবা বলে, ফাতেমা হুজুর জান্নাতে যাচ্ছে। ফাতেমা হুজুর ওই সময় বিষের পেয়ালা, রক্ত মাখা, খুন মাখা জামা নিয়ে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি তো জান্নাতে যাব, আমার ছেলেদের বিচার কে করবে? হাসান হুসাইনকে যারা শহীদ করেছে তাদের বিচার কি করে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, যদি আমি এইটা আল্লাহ পাকের কাছে ধরি, তোমার কোনো অসুবিধা হবে? বলে, না আব্বাজান। ওই সময় রাসূলুল্লাহ ফাতেমা হুজুরের হাত থেকে জামা আর পিয়ালা নিয়ে নেবেন। ফাতেমা হুজুরকে বলবেন যে, ফাতেমা, তুমি আর কাকে নিয়ে জান্নাতে যেতে চাও? তখন হুজুর বলে, হাসান হুসাইন আলী হুজুরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলেন মুসলমান। হুজুর পাক তখন বলবেন, ফাতেমা, তোমার হাসান হুসাইন জান্নাতি হয়ে গেছে। যখন মীমাংসা হবে, তাহলে দুপক্ষই থাকা দরকার। তো হাসান হুসাইন হচ্ছে তো জান্নাতে চলে যাচ্ছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ফাতেমা, আর কি কোনো দাবি আছে তোমার? বলে, না আব্বাজান, আমার আর কোনো দাবি নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাসান হুসাইনকে শহীদ করেছে, যদি ঈমান নিয়ে মরে, হুজুর পাক তাদের জন্য সাফায়াত করবে। হুজুর মাফ করতে পারে, রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা হুসাইন হুজুরের গোলাম, হুসাইনের দুশমন দেখে আমরা মাফ করব না। কথা ঠিক না বেঠিক বলেন? কি করে মারলো? কেন হুজুর পাককে শহীদ করলো? কেন হুসাইন হুজুরের গলায় ছুরি চালালো? তাদের বুক কাঁপে না? তাদের দিলে কি রাসূলের মহব্বত নেই? আজ 1400 বছর পরে হুসাইন হুজুরের নানার উম্মতের, যখন হুসাইন হুজুরের জিকির শোনার পরে হুসাইন হুজুরের নানার উম্মতের দিলের মধ্যে রোনা ধোনা আরম্ভ হয়, চোখের মধ্যে পানি চলে আসে। ওরা কি নিষ্ঠুর ছিল, কি নিষ্ঠুর ছিল। 20,000-এর মধ্যে বহু লোক মারা গিয়েছিল, জাহান্নামী হয়েছিল। কিছু লোক যারা ছিল, তারা হুসাইন হুজুরের কাটা মাথা নিয়ে যাচ্ছিল, তাদের চোখ ফুট থেকে এক ফোঁটা পানি বেরোয়নি। হুজুরের কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছে, এক ফোঁটা পানি বেরোয়নি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন মুসলমান? আমরা দাবি রেখে দিলাম, আমরা বিচার চাই। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত দান করেন। খবরদার মুনাফিকি থেকে বাঁচবেন, মুনাফিকি থেকে বাঁচবেন যারা নবীর সানে বিয়াদবি করে। আরেক দল পীর সেজে আছে। কি সেজে আছে? ভণ্ড পীর সেজে আছে, সেজদা দিওয়াচ্ছে, ইন্টারনেটে ছাপাচ্ছে। এ সব ওই ইহুদি নাসারাদের দালালের কাজ। এই শুনছেন আপনারা? ইচ্ছা করে সেজদা দিওয়াচ্ছে, ইচ্ছা করে পাখা ধরে লাফালাফি করছে, ইচ্ছা করে জিকির করতে করতে কাছারকে পড়ে যাচ্ছে, ইচ্ছা করে করে মুসলমানের হাক্কানি ওলি আউলিয়াদের করে বদনাম করার জন্য। যুব সমাজের সামনে ভিডিও করে করে দেখাচ্ছে, দেখো এরা হচ্ছে পীর, দেখো এরা হচ্ছে পীর। মেয়েলে গা টিপছে, এরা হচ্ছে পীর। মেয়েদের দিয়ে আগুল চুষাচ্ছে, বুড়া আগুল চুষাচ্ছে, এরা হচ্ছে পীর। মেয়েদের নিয়ে একসাথে বসে খোলামেলা বসে আছে, এরা হচ্ছে পীর। মেয়েদের সঙ্গে ধরা পড়ে যাচ্ছে, জেনা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, ইন্টারনেটে দিয়ে দেখাচ্ছে এরা হচ্ছে পীর। পীরের নামে গরু জবাই করছে, চিল্লে চিল্লে পীরের নামে গরু জবাই করছে, আর দেখাচ্ছে এটা হচ্ছে পীর। এরকম করে 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 বড় পীর আব্দুল কাদের জিলানীর উপরে জোয়ান ছেলেরা নাদানরা আগুল তুলতে আরম্ভ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। মুজাদ্দিদ আল পেশানির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। বাহাউদ্দিন নকশবন্দির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। জালালউদ্দিন সুয়ুতির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। জালালউদ্দিন মুহাল্লির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। হযরতে জালালউদ্দিন রুমির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। মুহাম্মদ বাহাউদ্দিনের উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ছোট হুজুরের উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। ওলি আউলিয়াদের উপরে আগুল তুলতে আরম্ভ করেছে। বলে এরাও ভণ্ড ছিল, এরাও এরকম ছিল। আসলে হাকিকাত কি? না, ওলিয়া উলিয়াদের করে নবীর শানে এক বিয়াদবি আছে, এক আছে। আর ওলিয়া উলিয়াদের শানকে ছোট করার জন্য ভণ্ড পীর তৈরি করেছে। ইন্টারনেটে দেখতে পান না ভণ্ড পীর? বড় বড় দাড়ি নিয়ে এইরাম ভাই বসে আছে,
মুসলমান এ হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্ত, এরা হচ্ছে মুনাফিক, এরাও মালাউন। এই যে ভণ্ড পীরগুলো এরাও মালউন, এরাও জঘন্য, এরা হচ্ছে শয়তানের দালাল। অতএব আপনাদের ঈমান ঠিক রাখবেন, ওলিয়া উলিয়াদের সঙ্গে মহব্বত রাখবেন, হুজুর পাকের মহব্বত রাখবেন। নিশ্চিন্তায় আমি মিশরে গিয়েছি, মিলাদ কিয়াম দেখেছি, ইরাকে গিয়েছি, মিলাদ কিয়াম দেখেছি, ইন্দোনেশিয়ায় মিলাদ কিয়াম আছে, মালয়েশিয়াতে মিলাদ কিয়াম আছে, সারা পৃথিবীতে মিলাদ কিয়াম আছে, কুয়েতে মিলাদ কিয়াম আছে, কাতারে মিলাদ কিয়াম, সব জায়গায় মিলাদ কিয়াম আছে। সারা পৃথিবীর লোক রাসূলুল্লাহর মহব্বতে মিলাদও করে, কায়ামও করে, মিলাদও করে, কায়ামও করে। তাই নির্দ্বিধায় আপনারা মিলাদ কিয়াম পড়বেন। মিশরের অফিসিয়াল আকীদা, মিশর যারা, যে মিশরের কথা বলছিলাম, মিশরের জামিয়া আল আজহারে সারা পৃথিবী বড় বড় মুসলমানদের এলেমের মারকাজ জামিয়া আল আজহার। আমার নিজের দলিলে একটা থাকা ছেলে, হ্যাঁ আমার ভাইপোরা পরে থাকা ছেলে থাকতেন দলিজে, হ্যাঁ থাকা ছেলে বলতে খারাপ মনে করেন, থাকতেন দলিজে, আমার এখানে পড়াশোনা করতেন। হ্যাঁ আমি নিজে ওকে বলে 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 আল্লাহ পাক ওনাকে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, আমার ভাই ভাতি যারা, তারা ওখানে পড়াশোনা করে। আমি ওখানকার নিজেও গিয়েছি, ওই জন্য আমি ওখান থেকে ভিতর থেকে খবর দিচ্ছি। জামিয়া আল আজহারের অফিসিয়াল আকীদা মিলাদ কিয়াম, তারা জায়েজ 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 বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা মালাউন আছে, নবীর সাথে বিয়াদবি করে, এরা শুধু বেদাত বেদাত বলে। যদি এগুলো বেদাত বেদাত, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম বেদাত যদি বলো, তাহলে বলো কোরআন শরীফে যে জবরটা আগে ছিল নি, এটাও তো পরে হয়েছে বেদাত। কোরআন শরীফে আয়াত সংখ্যা 6666টা ভাগ করা ছিল নি, এটাও বেদাত। বড় বড় মসজিদে মিনার তৈরি করছো, এটা বেদাত। মসজিদে মার্বেল লাগাচ্ছ, এটা বেদাত। মসজিদে যে এক্সট্রা জায়গা সামনে ইমাম সাহেব বের করা হয় না, হ্যাঁ মেম্বার আগে ছিল না, মেম্বার করা বেদাত। চেয়ার টেবিলে বসে বসে কোরআন পড়া হচ্ছে, বেদাত। চেয়ার টেবিলে বসে বসে কোরআন পড়া হচ্ছে, বেদাত। হ্যাঁ হাদিস তাফসীরের সাথে সাথে এই কি বলে ফিকহ ফারায়েজ, তারপরে এই নানা রকমের যে কিতাবগুলো আছে, এই কিতাব পড়াশোনা করছে, এগুলো বেদাত। হুজুরের জামানায় ছিল না। এই আরবি সরফ আছে, নুহু আছে, হ্যাঁ এগুলো পড়া চলছে, এগুলো তো আগে ছিল বেদাত। এগুলো কোনো বিদাত নেই। যত ঘুরে এসে নবী পাকের শান বর্ণনা হচ্ছে বলে বেদাত, একসাথে দরুদ পড়া হচ্ছে বলে বেদাত, একসাথে সালাম দেওয়া হচ্ছে বেদাত, নবীকে সালাম দেওয়া হচ্ছে বলে বেদাত, সালাম দেওয়া শিরক, সালাম দেওয়া সব ফতোয়া নবীর উপরে। খুব সাবধান, খুব সাবধান। এরা নবীর শানে, কোনদিন শুনেছেন সুর দিয়ে আজান দিলে লোক বলছে গানের সুর হচ্ছে বলেছে? আমার আওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? সুর দিয়ে আজান হচ্ছে, কোনদিন শুনেছেন কারো মুখ থেকে যে এই কি গানের সুরে আজান দিচ্ছে রে? শুনেছেন? সুর দিয়ে কোরআন পড়ে, সুর দিয়ে কোরআন পড়ে, কোনদিন শুনেছেন কেউ বলেছে যে গানের সুরে কোরআনটা পড়লো? যখনই সুর দিয়ে নবী পাকের উপরে দরুদ পড়া হয়, নবী পাককে সালাম দেওয়া হয়, বলে গানের সুরে সালাম দিচ্ছে। এই শুনছেন আপনারা? বুঝছেন আপনারা? শয়তান সবচেয়ে বড় আলেম, মুআল্লিম মালাকুত। কাউকে বিরোধিতা করতে শুনেছেন কোনদিন? নবী পাককে আলেম বললে, নবী পাকের ব্যাপারে তারা বলে আলিফ বে জানে না নবী পাক। এই শুনছেন আপনারা? এটা নবীর শানে মেনে নেওয়া যায়? আরে কথা বলেন আপনারা, হ্যাঁ কি না? আমি আপনাদের একটু আমার উপর একটু তারাশও খাবেন না আপনারা? ময়াও হয় না যে এত চিল্লাচ্ছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, আর একটুখানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলি। এটা তো হ্যাঁ কি না বলেন? এরা বলে রাসূলের লেখাপড়া জানে, এদের যত ফতোয়া নবীর ব্যাপারে মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, গুমরাহি থেকে বাঁচান, হুজুর পাকের মহব্বত দেন, হাসান হুসাইনের মহব্বত দেন। আল্লাহ আমাদের জন্য হুসাইনি দলে রাখেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তিনটে দল আল্লাহ পাক বলেছেন, কাফের, মুনাফিক, মুমিন। কাফের আমরা চিনি, চিনি না চিনি? আরে বলেন না, চিনেন না চিনেন? চিনি। কাফের দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা মুশরিক কাফের। মুশরিক কাফের, কিতাব অস্বীকারী কাফের দুটো, ইহুদি নাসারা, খ্রিস্টান ইহুদি, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর বাকি সারা পৃথিবীতে যত আছে সব মুশরিক কাফের। এই বুঝতে পারছেন আপনারা?
এই কাফেরকে আমরা চিনি, মুমিন আমরা চিনি না চিনিনি? এই তো বসে আছে সব মুমিন বসে আছে, বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের শর্ত কটা জানেন আপনারা? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করেন, অনেকে দাঁড়িয়ে নেই, নামাজ নেই, রোজা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, যার মধ্যে এই দুটো শর্ত আছে সে নিজেকে মুমিন বলতে পারে। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আমরা মুমিনও চিনি, কাফের চিনি, মুমিন চিনি, বাকি রয়ে গেল কি? মুনাফিক। এই মুনাফিকরাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারাই ওমরে ফারুককে শহীদ করেছে, উসমান গনিকে শহীদ করেছে, হযরত আলীকে শহীদ করেছে, হযরত হাসানকে শহীদ করেছে, হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে, হযরত মুসা কাজেম হুজুরকে 14 বছর জেলে রেখে দিয়েছে, ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, বড় বড় ওলিয়া উলিয়াদেরকে শহীদ করেছে, ওলিয়া উলিয়াদের সাথে গুস্তাখি করেছে, বড় বড় কিতাব তারা হাদিস, মিথ্যা হাদিস রটিয়েছে। হ্যাঁ, ইরাই মসজিদে জারার তৈরি করেছে, রাসূলুল্লাহকে শহীদ করার জন্য মসজিদে কুয়া খুঁড়ে রেখেছিল। ইরাই আম্মা আয়েশার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ করে, ইরাই আলী হুজুরের সঙ্গে আম্মা আয়েশা হুজুরের সঙ্গে সিফফিনের লড়াই লাগিয়েছে। এই শুনছেন আপনারা? লড়াই করেছে। হ্যাঁ, তাতে 70,000 না কত লোক মারা গিয়েছিল, এত ঘমাসান লড়াই হয়েছে। ইরাই বলেন যে কাদিয়ানি নাম শুনেছেন আপনারা? গোলাম মির্জা কাদিয়ানি, তার উম্মত আছে না? গোলাম মির্জা কাদিয়ানির মিথ্যা উম্মত আছে না? নেই। আমাদের কলকাতাতেও কাদিয়ানি মসজিদ আছে। কাদিয়ানির এরকম বড় দাড়ি ছিল, মির্জা কাদিয়ানির এরকম বড় দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এর মধ্যে মুনাফিক চিনবেন কি করে? যারা নবীর শানে বিয়াদবি করবে, এরাই হচ্ছে মুনাফিক। এক চান্সে, একদম এক সেকেন্ডও দেরি করবেন না, সরে আসবেন। একটা ভালোবাসা আর একটা প্রেম। আমি মিষ্টি খেতে ভালোবাসি অমুকের দোকানে, ওর দোকান যদি বন্ধ হয় সারা জীবন মিষ্টি খাওয়া ছেড়ে দেবো কি? অন্য যে দোকান পাবো সেখানে মিষ্টি খাবো। এটা হচ্ছে ভালোবাসা। চা খেতে ভালোবাসি, পাইনি চা, একটু থামসাও খেয়ে নেবো, একটু পানিও খেয়ে নেবো, এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেম, ওর দোকানে মিষ্টি আর মিষ্টিই খাবো না। এই মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? রাসূলুল্লাহকে আমরা কি করব বলেন? কি করব? শুধু ভালোবাসবো না প্রেম করব? প্রেম করব। যদি ভালোবাসি, শুধু ভালোবাসি, যে নবীর তারিফ করবে তাকেও ভালো লাগবে, যে নবীর সঙ্গে বিয়াদবি করবে তাকেও ভালো লাগবে, যে নবীর শানে প্রশংসা করবে তাকেও ভালো লাগবে, যে নবীর বিয়াদবি করবে তারও ভিডিও দেখবে, যে নবীর শানে বিয়াদবি করছে তারও ভিডিও, যে নবীকে তারিফ করছে তারও ভিডিও দেখবে, সব ব্যাস সঙ্গে মিলে থাকবে। এ হচ্ছে ভালোবাসা। আর প্রেম, নবী পাককে মহব্বত করব। সারা পৃথিবীর যদি কেউ সেরা মৌলানা হয়, মুফতি হয়, আর নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলে, প্রেম এমন জিনিস তাকে নিজের জুতোর ধুলোর থেকেও কম মনে করবে। আর মুচি চামার যদি রাস্তার ধারে বসে থাকে, ভিখারিও যদি থাকে, নবীর প্রেম যদি থাকে, তার মধ্যে যদি নবীর প্রেম থাকে, আর ভিতরে যদি আমার প্রেম থাকবে, ওই মুফতিকে ইজ্জত দেবো না, এই মুচিকে ইজ্জত দেবো কেন? রাসূলুল্লাহর মহব্বত রাখে। একবার জোরে বলেন। এই আকীদা তৈরি করেন, বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুরকে মহব্বত করবেন, আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। 12টা বেজে গেছে, সংক্ষেপ করে দিলে আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। থাক থাক থাক, ঠিক আছে। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। সকল আমার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব জগ শওকের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে নবীকে সালাম দেন। রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাঁ কে রাজ ওয়ালে, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की राशुवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह
फैले गौ से आजा, आज तू फैले गौ से आजा, बादशाह अर्दो आलम सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह, तलाल बदरु अलैना इंसानियतिल वदाई, वजबत शुक्रो अलैना मादावालिल्लाह हिदाए, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যায়। বালাগালুলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাত তুজা আলাইহি পেছনে বসে, পেছনে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা बारो खत्म। दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला दामाद नबी हैदर कर्रार अली है। আজকে এইখানে ইন্টারনেট থেকে স্ক্রিনশট করেছে, শুনবেন আপনারা। दामाद नबी हैदर कर्रार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर कर्रार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। उशाको के इजलास में गमखार अली है, उशाको इजलास में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ এই পর্যন্ত একটু সমস্যা আছে, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে হক হালালের সঙ্গে চলবেন, হারাম বেঁচে চলবেন, বলেন ইনশাআল্লাহ। এবার আমলের কথা বলি, এতক্ষণ আকীদা ঈমানের কথা বলছিলাম, আমলের কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আজকে আমার দলি যে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা, আমি অহংকার সকলে দেন। আপনারা যে লোক আজ অর্ধেক লোক মনে হয় অর্ধেকে, হ্যাঁ অর্ধেক ধরেন 19-20 অর্ধেক লোক আমার দলিলে বসছিল। এই দুপুর বেলা ঘুম থেকে উঠে জোহরের নামাজ পড়বে, একে 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 বসতে থাকে। কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি তো অন্য আমার এখানেও যে কথা ওইখানেও সে কথা, তা আমি সব আজকে ধরেছিলাম একজন একজন। এখানে তো ধরা যাবে না, নাউজুবিল্লাহ। ওটা একটা পার্সোনাল আলোচনা, এটা আম আর খাসের ব্যাপার আছে না। আমি সব ধরেছিলাম আজকে। আমি বললাম তুমি বলো নামাজ পড়ো, বলে জুম্মার নামাজ। ধরেন যদি 20 জন থাকে, 3 জনকে আমি জিজ্ঞাসা, যাদের দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি যে আমি ওদেরকে জিজ্ঞাসা করি, এমনি লোককে জিজ্ঞাসা করলাম কি আপনার কিছু মনে করবেন না তো? এটা কিন্তু খাস আলোচনা, মজলিসে বলছি।
নামাজ পড়ো? বলো জুম্মার নামাজ হুজুর পড়ি। তুমি? বলে জুম্মার। তুমি? সবাই বললো, সবাই বলে শুধু জুম্মার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবার একজনকে তুমি কেন পড়লে? বলে হুজুর কলেজে যাই। কলেজে যাই। এই কখন যাও? এই সারা রাত কি করো? বলে রাত্রে ঘুমিয়ে পড়ি হুজুর, ক্লান্ত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি বলো তুমি? বলে হুজুর আমি গাড়ি চালাই। কি হবে? আল্লাহ মাফ করুন, শুনতেও পারে হয়তো এখন, আল্লাহ মাফ করুন। বলে আমি গাড়ি চালাই হুজুর। শুধু বুঝাবার জন্য বলছি, এরকম সব আছে না নেই? আর তুমি? হুজুর আমি সেই চাষবাস করি তো। তুমি? সবাই একটা করে এক্সকিউজ দিচ্ছে, অজুহাত পেশ করছে। কি করছে বলে? আমি শুধু বললাম আচ্ছা বলো তোমরা এইসব কথাগুলো আল্লাহ পাকের সামনে আমাকে যেমন বুঝিয়ে দিচ্ছ, এরকম বুঝাতে পারবে আল্লাহ পাককে? বলতেই সব চুপ, বলতেই সব চুপ। আর কি বলবে? আমি তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি একটু বড় কথা বলবো। কারণ আল্লামা ইকবাল বলছে যারা লোক হাসিয়ে হাসিয়ে ওয়াজ করে, তুমি ভালো তুমি ভালো, তুমি ভালো তুমি ভালো, তুমি ভালো তুমি ভালো, হাসিয়ে হাসিয়ে ওয়াজ করে, এ তো জাদু খেলা দেখায়, ম্যাজিক খেলা। নবীদের ওয়াজ শোনার সাথে সাথে সামনেওয়ালা দিলটা কেঁপে যাবে। নবীদের ওয়াজ এমন ছিল, বাপ বেটায় লড়াই হয়েছে। নবীদের ওয়াজ কেমন ছিল বলেন? বাপ বেটায়। বদরের জমিনে দেখেন, বাপ নবীর হয়ে লড়াই করছে আবু বকর সিদ্দিক, ছেলে কাফেরের হয়ে লড়াই করছে আব্দুর রহমান হুজুর, পরে মুসলমান হয়েছিলেন। বাপ এদিকে ছেলে আবু উবাইদা লড়াই করছে রাসূলুল্লাহর হয়ে, ওদিকে বাপ লড়াই করছে কাফেরের হয়ে। সামনাসামনি হয়ে গেল, ছেলে আর বাপের গর্দান কেটে উড়িয়ে দিলেন। নবীর ওয়াজ দেখেছে, নবীর ওয়াজ বাপ বেটাকে ছাড়ে না। কথা ঠিক না বেঠিক বলে? ছেলে বাপকে ছাড়ে। হযরত আব্দুর রহমান যখন মুসলমান হয়ে গেলেন, আবু বকর সিদ্দিককে কথায় কথায় বলে ফেলেছেন যে বদরের ময়দানে আপনার গর্দান আমার তলোয়ারের তলায় অনেকবার এসে গেছিল, বাপ বলে ছেড়ে দিয়েছি। বলার সাথে সাথে আবু বকর জালাল বিজয় এসে বলে, যার কুদরত কুদরত আমার জান, আমার তলোয়ারের তলায় যদি তোমার গর্দান একবার চলে আসতো, আল্লাহর কসম তোমার গর্দান কেটে দিতাম। দেখেছেন? নবীদের ওয়াজ সামনে লাগে। আমি বলুন দেখো তোমাদের দিলে গিয়ে লাগবে কিন্তু কথাটা। এখানে অনেক নামাজ পড়ানোর লোক আছে না নাই? আল্লাহ মাফ করুন, কাউকে লজ্জিত করতে চায়, আসে না নেই? হ্যাঁ, নামাজের অহংকার দেখানো যাবে না। শোনেন, নামাজি যারা আছে, নামাজের অহংকার দেখা যায় না? নামাজের অহংকার, হ্যাঁ আমি নামাজি ঠিক